হাসিতে তাই তোলে সুর অলস ফুল অলস ফুল অলস ফুলে অলস ফুল নেই কাজে খই ভাজে কথা করে খরচা কেউ মনের জোশে মন্দ স্বভাব দোষে ঘুরে বেড়ায় নিন্দা চর্চা খেয়ে না খেয়ে দিন কারো যায় নেই তাতে সমাজে কারো দায় কারো দিন যায় খেয়েছি রামুড়ি গুড় অলস ফুল অলস ফুল অলস ফুল অলস ফুল আমাদের মাফ করে দাও, মাফ করে দাও আমাদের। বিশ্বাস করো আমি আমি চাইনি তোমার কোনো ক্ষতি হোক, আমি আমি এই জন্যে ওরা ব্যবহার করেছি, মাফ করে দাও আমাদের। আমি জানি তুমি আমার কথা চিন্তা করে কোনো ঝামেলা করনি, আর তা না হলে যার পুরো অন্তর জুড়ে আমি, সে কি করে আমার সঙ্গে ওরকম ব্যবহার করবে? আমি তো একবার ভাবেছিলাম। বিশ্বাস করো আমি আর অভিনয় করতে পারতেছি না। একদিকে তুমি আর একদিকে ও, মাঝখানে পড়ে আমার অবস্থাটা কি হয় একটু বুঝো একটু। আমি কিন্তু সেই কথাই তোমারে বলতে আইছিলাম। কি কথা? আমি আমি চলো না, চলে যাই বহু দূরে। তুমি শুধু একবার নিজের মুখে বলো আমার এখনো চাও, সে আগের মতন অনুভব করো। আমি তো ভিন্ন কথা বলতে চাই, কিন্তু আমার জীবন যে নিরাপদ না, আমি যে নষ্ট মানুষ, যে কোনো সময় হয়তো আমি আমার জীবন। আমি তোমার আর কোনো কষ্টের কারণ হতে চাই না। আমার চিন্তা তুমি বাদ দাও। হ্যাঁ এই কথা তো, এইটুকুনি কথা জানানোর দরকার কিছু, আমি না জানলেই পারতাম। তোমারে পাবো না আমি কোনোদিন, এটা আমি খুব ভালো মতো জানি। তারপরেও তোমারে পাওয়ার স্বপ্ন আমি দেখি, সারা জীবন দেখে যাব। স্বপ্ন দেখতে তো কোনো বারণ নেই, তাই না? আমার স্বপ্ন আমি দেখতেই পারি, তোমারে পাওয়ার স্বপ্ন দেখতে পারি। আমার স্বপ্ন তো শুধু আমার একার, সে স্বপ্ন তো অন্য কারোর দখলদারি নেই। নিশ্চয়ই তুমি এই স্বপ্ন দেখতে মানে মানা করবা না, মানা করো না। তোমারে না পাই কিন্তু তোমার স্বপ্ন দেখা, তোমারে পাওয়ার স্বপ্ন দেখার মধ্যেও আমার আনন্দ আছে। জানো, এই স্বপ্নটা আমিও দেখি, কিন্তু তোমার জীবনে আমি আর কষ্ট বাড়াতে চাই না। বিশ্বাস করো তোমারে পাওয়ার লোভ আমার সারা জীবনের। কোনো কষ্টই আমার কাছে কষ্ট মনে হবে না। তুমি আমার একবেলা খাওয়াই রাখলে আমি থাকতে পারবো তোমার সাথে। নিয়ে যাবো আমাদের দূর করে। হ্যালো
ভাইজান দিদার তো ধরা পড়ছে। ও কি আপনার নাম্বারটা জানে? হ্যাঁ, আপনি কোথায় আছেন? সিমটা ফালাই দিবেন না পলাবেন? পুলিশ তো আপনাকে ট্রেস করে ফেলবে। দিদা নাম্বার জানে না। তুই কখনো দিয়েছিস তারে? না, আমি তো দেই নেই, কিন্তু ও একটু বোঝেনি তো, একটু উল্টা পাল্টা। যদি মাইর খাওয়ার পরে সব ফরফরে বলে দেয়। ঠিক আছে, আমি দেখতেছি। ফোন রাখ। কার ফোন? কি হয়েছে? না, কারো না। আমার এখন জাতি হবে। ওই বেদম, আমি করি ধুরফোন, আমি ধুরফোন করি তো সাহস কম না। আমি ডলি সৌদি ফেরত ডলি মারেন কেন মারেন কেন? ভালো আছে না? কিন্তু ভালো হচ্ছে না, ভালো হচ্ছে না তোরে, ভালো হচ্ছে না। আপনি আবার আমার মারতেছেন কিছুর জন্য। আবার এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে, আমার বেশি হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে কিন্তু। তুই জানিস বক্কর ভাইরে মারার নির্দেশ এই সার্ভিস, এই সার্ভিস কত বড় সাহস! আমার গ্রামের মেয়ের বিধবা নাই, হ্যাঁ? কত বড় সাহস! বিয়েন 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 বিশ্বাস করেন বিয়েন, আমি বক্কার ভারি মারার অর্ডার দিই। আর তাছাড়া আপনি তো আমার চেনেন, আমি তো ওইরকম মানুষ নাকি। এই যে এত মানুষ আপনাদের বাড়িতে আইছে, আপনাদের গ্রামে আইছে টাকা পয়সা নেওয়ার জন্য, সবাই অবশ্য কম বেশি করে আপনারা ওই যে আই লাভ ইউ বলার চেষ্টা করেছে, অবশ্য কেউ কেউ একটু একটু বলেও ফেলছে। অবশ্য আমারও মনের ভিতরে ছিল, কিন্তু আমি বলিনি, প্রকাশ করিনি। প্রকাশ করেছি, কত ভালো না আমি। আজকে তোর একদিন কি আমার একদিন? তুই কি করলি? কি করলি তুই? কি বললি? কি বললি? কি করলি? কি বললি তুই? হ্যাঁ কি বললি? বিয়াদব কোনেকার, ফাজিল মূর্খ, ফাজিল কোনেকার। দেখছিস দেখছিস এইসব পোলাপান ভালো না, এর জন্যই মারি। এদেরকে আমরা মারবো না তো কে মারবে? তুমি চিন্তা করে দেখো, আমি একটা শিক্ষিত মেয়ে, একটা মূর্খ ছেলে হয়ে কি করে আমাকে প্রপোজ করে? ওর সাহস কোন জায়গা থেকে আসে? আহারে বন্ডি, তুই যদি এক ক্লাসে ডাবল ডাবল থাকিস তাহলে ওরা কেন আর কত মানুষ যে কত কথা চিন্তা করবে না। আয় থামো, সেই দিন আর নেই। এ সামনে আমার এসএসসি পরীক্ষা, ইনশাল্লাহ দেখবানে কয়দিন পর আমি কলেজ উঠে যাবানে, ফার্স্ট ইয়ারে পড়বানে। তখন তোমাকে সামনে দিয়ে যখন হাইটে যাবানে, তোমরাই তখন চায়ে চায়ে দেখবানে, তখন বুঝবানে ঠিক। সেই প্রত্যাশাই করতেছি বন্ডি, সেই প্রত্যাশাই করতেছি। আগে তো এসএসসি পাস কর, তারপর হাইটে যা। আরে এসএসসি পাস করছি আমরা, তখন এসএসসি পাস করে একটা বিশাল ব্যাপার ছিল। আর এখন যে কেউ পাস করে, আর ও তো পাসই করতে পারে না, ফেল টু। এক ক্লাসে ডাবল ডাবল। এই যে শুনেন, আমাকে খেদাই দিচ্ছেন তো, আমাদের কোনো আপত্তি নেই। আপত্তি থাকবে কি করে? আপত্তি থাকতে হলে অধিকার লাগে। ভজা মেম্বারের উপর তোদের অধিকার আছে নাকি? একটা কথা বলি শুনেন, অধিকার জিনিসটা এক একজন এক এক রকম করে চিহ্নিত করে। আপনি মানুষটা বড় হতে পারেন, কিন্তু মনটা অতি 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 ছোট। আমার চিন্তা ভাবনা আর আপনার চিন্তা ভাবনা কিন্তু একটা। যাকে সেসব কথা কয়ে কোনো লাভ নেই। আপনি আইসেন, আইয়ে যা শুরু করেছেন। আপনি কি শুরু করেছি? কি শুরু করেছেন সেটা তো আপনি নিজেই জানেন। আপনি এই গ্রামে নতুন হতে পারেন, আপনার মান ইজ্জতের ধারা লাগে না, কিন্তু আমার ছোট্ট ভাইয়ের তো একটা মান ইজ্জত আছে নাকি? এ সামরা, তুই মিষ্টি মিষ্টি করে ঝাড়ি দিচ্ছিস কারে? চিনিস? আর কারে দেব? আপনিই তো। আপনি হ্যাঁ, তো সেই আপনিটা কিডা সেটা চিনিস? আমারে চিনিস? যতটুকু চিনার দরকার চিনে ফেলেছি। চিনে যতটুকু বুঝেছি, আপনার ভদ্র মহিলা বলা যায় না। এই তুই কি বলতে চাচ্ছিস? দেখলাম তো আফসার চাচার মতো একজন মুরব্বী মানুষের সাথে আপনি কি ধরনের ব্যবহারটা করলেন। সি, আমার ছোট্ট ভাইয়ের তো মান সম্মান ধুলোর মধ্যে মিশিয়ে দিয়েছেন আপনি। তোরে মনে হচ্ছে তুই ছোট হিটলার। তোর ছোট হিটে কাজ হবে না, তোর জন্য বড় হিট। কি করতেছেন? কি করতেছেন আপনি? কি করতেছেন? সাইডেন করছি, সাইডেন করছি। আপা কি করছে? কোনো বাজে কথা বলছে নাকি? ভাইরা, আপনি যেটা মনে করতেছেন তার চাইতে 1 ডিগ্রি বেশি। আপনি কোনো চিন্তা করবেন না। খবরদার করছে। তোরে মারতে গেছিলি কেন? তোরে মারার কে পারমিশন দিয়েছে? হ্যাঁ,
কে তুই থাকিস কই তুই? হ্যাঁ এ রজনীগন্ধা, কেউ যদি অন্যায় করে তার একটা সমাধান আছে, কিন্তু এই রাস্তার পরে যদি তুমি এইসব করো বাইরের লোক দিয়ে, তাহলে মান সম্মান থাকে? ভাই আপনি কান্নার ভাব দেখে বুঝতে পারতেছেন না ঘটনাটা কত গুরুতর। এই ধর্ম ভাই, কি হয়েছে তুমি কত? ছোট্ট ভাই, আমি কিছু কব না ছোট্ট ভাই, আমি এত অ্যাক্টিং পারি না ছোট্ট ভাই। আপনি তাদের কাছে শুনে ডিসিশন নেন যা করার। আর আমার সম্পর্কে তো আপনি জানেন আমি কতটা খারাপ কাজ করতে পারি। আমি কিছু খাবো না। এই তুই আবার দাঁড়াইছিস কেন? যা যা এখান থেকে, জি মামা। যা আবার। হয়েছে, আরে হয়েছে তো, যদি অন্যায় করে থাকে সেটা তো আমি দেখবো। আমার তো নিজেরই আব্বা একটু অন্যায় করে ফেলাইছে, তাতে কি? আমার তো আর মাইরে ফেলাবে না নে। আর আব্বা জানলি দেখা গেল কয়ে বসলো, ওরে আমার সিরুর কি বুদ্ধি রে। আব্বা একটু বাড়িতে আসুক, যা করো কোথায় একদম পায়ে ধরে বসবো না। আব্বা তুমি যে তোর তো শরীর খারাপ লাগতেছে নাকি? আমি তোর হলো ভাত নিয়ে যাবো দোকানে। সকালবেলা যে চিত্র দেখলাম তাতে আমার হয়ে গেছে, আমার মনে হয় আর দোকানদারি করা হবে না। হ্যাঁ, ওর সাথে আমার মরে যাওয়া ভালো। আব্বা এর মধ্যে তো কোনো বীরত্ব নেই। বড় বড় যুদ্ধক্ষেত্রের মধ্যে কখনো দেখিছো যে যারা বীর পুরুষ যুদ্ধ করে তারা কি যুদ্ধক্ষেত্র থেকে পালায় যায় নাকি? এ বন্ডি, বড় বড় যুদ্ধক্ষেত্র বড় বড় বীররা কখনো কখনো হাইরে যায়, এটা তুই বুঝিস না কেন? আব্বার একটু বুঝায় ক না। আব্বা তোমার মাফ করে দাও। আব্বা আপনি মারেন কাটেন যাই করেন আব্বা, আপনি আমার আর কিছু করেন না আব্বা। আমি করছি আব্বা 2 দিনের মধ্যে আপনার রেজাল্ট আমি দিয়ে দেবো আব্বা, তখন আপনি বুঝবেন যে আমি কি করলাম আব্বা। তুই পাসার তুই কোনোদিন আমার বাপ বলে ডাকবি না, কোনোদিন না। আব্বা এ কথা করেন না আব্বা, আমি মরে যাবো আব্বা। বড় বড় যুদ্ধে যখন বীররা ফাইট করে আব্বা, তখন বিভিন্ন কৌশল অবলম্বন করে, সামনে থেকে মোকাবিলা করতে না পারলেও পিছন দিক থেকে কৌশল অবলম্বন করে মোকাবিলা করে। আমি ঠিক কইছি না? না ঠিক কসনি, সবাই সামনে থেকে মোকাবেলা করে আর তুই পিছন থেকে যে মোকাবেলা করতেছে একটা মেয়ের জন্য। আব্বা কি হয়েছে আব্বা? এই ও তুই শুনতে চাসনি? তোর কান নষ্ট হয়ে যাবি নি। এমনি থাক আব্বা, যখন বলতে চাচ্ছে না তাহলে পরে থাক না। আব্বা আমি তো সব আগেই বুঝেছিলাম, রাত ভরে ফোনে কথা বলে আর সকালে যে ঘুমোতে দেরি করে ওঠে, এগুলো সব তার জন্যেই। এই এসব আমি কি শুনতেছি? আব্বা 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 থাক মাইরেন আব্বা। বয়সন্ধিকালে ছেলেপেলেরে বুঝোই কোথায় হয়, মারতে হয় না। এই ও তো বুড়ো হয়ে গেছে, বয়সন্ধিকাল পাচ্ছিস কোন থেকে? আব্বা আসলে হয়েছে কি, যেই বয়সে ছেলেরা উল্টোপাল্টা কাম করে সেটাই তো হচ্ছে বয়সন্ধিকাল। ওই যে আমাদের গার্মেন্টসে আমি চাকরি করতাম, যে তখন গার্মেন্টসে দুটো ম্যাডাম এসে করেছিল, এনজির ম্যাডাম, আমি তখনই শিখেছি। হ্যাঁ, তোমার ভাই সারা জীবন অপকর্ম করবে আর সারা জীবন তুমি তারে বয়সন্ধিকাল সাজায় রাখবে, তাই না? আব্বা এই তোমার পা ধরতেছি। ও না, পা ধরলে হবে না, আমি কান ধরতেছি। আব্বা আমি কান ধরে তোমার করতেছি, আমার প্রেম ভালোবাসা সব আমি খেতার তলে লুকায় রাখলাম। আমি ঠিক সময় মতো ব্যবসা করব এবং প্রতিদিন ব্যবসা করে আমি বাড়ি ফিরে এসে একটা ভাত খেয়ে শুয়ে থাকবো। আচ্ছা আব্বা, আমি তোমার একটা প্রশ্ন করি, আমি যদি এতদিন মনোযোগ দিয়ে বিজনেস করতাম তাহলে পরে কি এতদিন 1 কোটি টাকার মালিক হয়ে যেতাম না? 1 কোটি টাকা না হলে অর্ধেক তো হতে পারতি। তা অবশ্যই ঠিক। আমার হয়েছে কি আব্বা, ওই যে আমি যে বক্রবার বাড়ি গিয়েছিলাম, বক্রবারে কারা জানি ভালো করে খুশেছে, মানে মারিছে, দূরের থেকে একটু দেখে চলে আসলাম। কেন দূরে থেকে গেলি? কেন দূরে থেকে দেখতে? আব্বা কেন গেলি? ওরে মাইরের কি সিজন দেখো, মানে এরকম করে কেউ মারে নাই। তোমার কিরম করে মারবে? কিরম করে মারবে আব্বা? হ্যাঁ, কিরম করে মারবে? আম্মা আমার ভুল হয়ে গেছে আম্মা, আমার খুব ভুল হয়ে গেছে। আপনার হাত খান একটু দেন আম্মা। আমার হাত দিয়ে তুমি কি করবা বাবা? আম্মা আপনার হাত খান ধরে একটু কান্দাকাটি করব, তাতে যদি আমার পাপ একটু মোচন হয়। থাক, এসবের দরকার নেই বাবা, যা হবার তা তো হয়েই গিয়েছে। না আম্মা, আপনার হাত খান দেন, নালে পরে আমার কান্না আসবে না। আম্মা আপনি আমার আম্মা, আপনি আমার আম্মা, আপনি তো কত বড় আম্মা যেটা আমি বুঝতে পারছি।
আমার নিজের মা, সে আমার একবার দেখতে পাচ্ছ না, আর আপনি আমার জন্য জমি পর্যন্ত বিক্রি করে দিলে। আম্মা, আমি আমার ভুল বুঝতে পারিছি, আমার চোখ খুলে গেছে আম্মা। আম্মা, এই যে আমি এখানে পড়ে আছি, বেড়া ঘরের মধ্যে বসে আছে, সে কিন্তু একবারও। থাক বাবা, আরে বাবা হয়েছে তো, থাক না। আপনি আমার আম্মা, আপনি আমার জন্য এত কিছু করলেন। আম্মা, একটু বেনারসিতে গিয়ে কর না যে তার বক্কার ভালো হয়ে গেছে। বাবারে, এই কথাটা তো তোমার শুধু মুখে বললেই চলবে না, তার সাথে সাথে ভালোও হতে হবে। না আম্মা, এত কিছুর পরেও আমি যদি ভালো না হই, তাহলে তো আমি কোনো মানুষই না আম্মা। অবশ্য এই জায়গায় আমার তেমন কোনো দোষ না, আমি ওকে তো প্লেনে ঠিকই উঠে দিয়েছিলাম। এখন ওরা যদি বিদেশে থাকতে না পারে, সেটা তো ওদের ব্যর্থতা। থাক বাবা, ওই কিডা ব্যর্থ হয়েছে কিডা সার্থক হয়েছে সেটা আমি আর জানতে চাইনি। যা হবার তা তো হয়েই গিয়েছে। আচ্ছা, এই অলসপুরের জামাই হিসেবে তোমার তো থাকা খাওয়ার কোনো চিন্তা ছিল না বাবা, তারপরে এসব ধান্দাবাজির কি দরকার ছিল বলো তো? না মা, এটা অবশ্য কোনো ধান্দাবাজি না, আমি চাইছিলাম কিছু মানুষের উপকার করতে। এখন ওরা সে জায়গা ব্যর্থ হয়েছে, এটা অবশ্য আমার কোনো বিষয় না। ঠিক আছে বাবা, সব তো শুনলাম। ওই কাল সকালে আমি ওদের টাকা পয়সা সব দিয়ে দিব। ওই তোমার কাছে যা টাকা পয়সা আছে সব নিয়ে আসবা। আচ্ছা মা, সে ব্যবস্থা আমি করবানি। এসব ভেজাল আমি আর বাড়ির পরে রাখতে চাইনি বাবা। ওরে আজকে একটা কলের মধ্যে ফেলা দেব, পরীক্ষা হয়ে যাক। শোনো, আজকে তুমি একটা কাজ করবা। আজকে তুমি আনারসির নামে শপথ করবা। এই মর্মে শপথ করবা যে তুমি আনারসির কথা মতো চলবা, আনারসির কথার অবাধ্য হবা না। আর যদি তুমি আনারসির কথার অবাধ্য হও, তালিবারে আনারসি তোমার সাইডে চলে যাবে, তোমার আর থাকবে না। ও মা, তুমি কারো বাতালে? কারু হব না, আমি এমন কোন জায়গা চলে যাব, মানে আমি হারা যাব, আমার খুঁজে পাবে না, কোনো জায়গা খুঁজে পাবে না। কলি হলো নাকি? তোমার আমি হারাতে দিলি তো। এইসব কথা বলে আনারসির মন গলবে না, বুঝতে পেরেছো? আজকে আনারসির মন চরম হার্ড আছে। আচ্ছা, তুমি একটা কাজ করো, তুমি হাত তোলো তো। আরে বাবা, হাত তোলো, এই যে এরকম করে হাত এরকম করো। আরে মুঠো পাকাও, শপথ কোনোদিন করনি, স্কুলে পড়নি, শপথ মুঠো পাকাও। বলো, আমি এই মর্মে আনারসির নামে শপথ করিতেছি যে। আমি এই মর্মে টার্গেটের নামে শপথ করিতেছি যে। টার্গেট নাকি? কলি হলো নাকি? তোমার আমি হারাতে দিলি তো। এইসব কথা বলে আনারসির মন গলবে না, বুঝতে পেরেছো? আজকে আনারসির মন চরম হার্ড আছে। আচ্ছা, তুমি একটা কাজ করো, তুমি হাত তোলো তো। আরে বাবা, হাত তোলো, এই যে এরকম করে হাত এরকম করো। আরে মুঠো পাকাও, শপথ কোনোদিন করনি, স্কুলে পড়নি, শপথ মুঠো পাকাও। বলো, আমি এই মর্মে আনারসির নামে শপথ করিতেছি যে। আমি এই মর্মে টার্গেটের নামে শপথ করিতেছি যে। টার্গেট নাকি? তোমার নামে হবে নাকি? আমার নামে শপথ করো, কও যে আমি এই মর্মে আনারসির নামে শপথ করিতেছি যে। আনারসির নামে শপথ করিতেছি যে।
আমি আনারসিদের বাড়িতে যাই এমন কোনো কাজ করব না যে তাতে ঝামেলা হয়, আর তাছাড়া এই গ্রামের কারোর সাথে ঝগড়া ঝাঁটি মারামারি করব না। আমিন। হাই, তুমি আমিন কালেকশন জানি? আমি যে কথাটা বললাম সেটা রিপিট করবে না, নাইলে আমিন কই দিলে কথাটা তো বলতে হবে। কও কও। ও আচ্ছা, তোমাদের বাড়ি গিয়ে কোনো রকম ঝামেলা আমি করব না, আর রাস্তাঘাটে কোনো মারামারি করব না। আমিন। আমি কি কইছি যে শেষ? আমিন কই দিলে। আরো কথা আছে তো, এত সহজে শপথ শেষ হয়ে যায়? আল্লাহ, এখনো আছে? আরে বাবা, শপথ কোনদিন করনি? স্কুলে যাওনি? আমাদের স্কুলে বিশাল এক লাইন করে তারপর শপথ শেষ হয়। ওরে খুদা, স্কুলে পড়া মেয়ের সঙ্গে প্রেম করলে কি এইরকম শপথ করতে হয় রে খুদা? উফ। আচ্ছা থাকা হয়েছে, তোমার জন্য আমি সংক্ষেপ করে দেবো না, যাও। এখন তুমি কত যে আমি আনারসির কথা মতো চলবো, আনারসির কথার অবাধ্য হইলে আমি আনারসির মৃত মুখ দেখবো। আমি কে? দূর, জীবনে আমি এই কথা বলতে পারবো না। আমি জীবনে তোমার হারাতে পারবো না। আচ্ছা ঠিক আছে, যাও। তালিবারে তুমি আমার কথা মতো চলবা তো? আমার কথা অবাধ্য হবে না তো? আরে সেটা হয় নাকি? ঠিক আছে, তাহলে এবারে আমি এখন যাই। যাই বলা হচ্ছে কিছুর জন্য, আসি বলা যাচ্ছে না? আরে আমার সোনা, শোনো, যাই বললিও আমি যে আবার আসবো, আবার আসি বলে গেলিও আমি আবার আসবো। এত টেনশনের কিছু নেই। কোন কালি দুষ্টামি করে না, এইরকমই আমি। তাহলে যাই, আসি। যাও যাও যাও। যাই আসি। ভাবি বসলাম। আচ্ছা ভাবি, আপনি কি ওই রাক্ষস খোকসের কোনো সিনেমা টিনেমা দেখছেন? না, আমার ওসব একদমই ভালো লাগে না। আর ভূত টুতের গল্প আর ছবি টবি দেখলে আমার রাত্রিরে ভয় করে, এই জন্য দেখি না। আরে গল্প তো শুনেছেন, গল্প শুনেছেন না? ওই এক রাজা মনে করেন যে এক মায়াবী খোকসের প্রেমে পড়ে গেল, তো ওই খোকস মনে করেন রাজারে বশ করার জন্যই তাবিজ তুবিজ করে বশ করার চেষ্টা করলো, শুনেননি? ও হ্যাঁ, এইসব গল্প তো বহুত শুনেছি। ওই রাত্রিতে যখন দাদির পাশে ছোট্টবেলায় ঘুমাতাম না, তখন তো ইরাম গল্প শুনতে শুনতে কখন যে ঘুমায় যেতাম, কোনো হুশ টুস পেতাম না। ভাবি, আমাদের প্রিয় ছোট্ট ভাই ভজা ভাই এরকম একটা খোকসের প্রেমে পড়েছে। কি হয়েছে ভাই? হ্যাঁ ভাই, কি করছো? ঘটনা হচ্ছে কি ভাবি, এই যে রজনীগন্ধা নাম ফুলের হলে কি হবো, শালা হলো ভোমরা, বুঝছেন? শালা ফুল ফুটানোর জন্য এই ফ্যামিলিতে আইছে একদম খাটাস শ্রেণীর একটা মহিলা। রাক্ষসের যে কোনো অংশ কম না। আপনি কি শুরু করেছে দেখছেন? আমাদেরকে কলায় কৌশলে এখান থেকে ভাগানোর জন্য প্রাণপণে চেষ্টা শুরু করেছে। এই বাড়িঘর সব খাবে। ভজাবে একজন নিরীহ মানুষ কি যে হবে টেনশনে নিতে আছে। কি বলতেছো? তাহলে পরে তো আসলেই খোকস, রাক্ষসের বউ খোকস। আল্লাহ, আলিয়ালা বুঝেন? এ ভাই, এই গ্রামের মানুষ সব ঠিকঠাক আছে তো, নাকি এই রাক্ষস এসে খায় ফেলেছে সব? সেটা আদমশুমারি কইরে তারপর বোঝা যাবে। হ্যাঁ শোনো, আদমশুমারি করার আগে তুমি আগে খোঁজ খবর নিয়ে দেখো যে গ্রামে মানুষ এরকম কোনো অভিযোগ করেছে কিনা। ধুর ভাবি, আপনি আবার খামাখা উতালা হয়ে যাচ্ছেন, সিরিয়াস হয়ে যাচ্ছেন। আরে কি আশ্চর্য, তুমিই না করছো যে সে হচ্ছে একজন রাক্ষস। তার যে চরিত্রের বর্ণনা দিলে, যে জায়গায় দাঁড়িয়ে ঘটনা উল্টাই দিচ্ছে, তার মানে তো সে একজন রাক্ষসী। আহা ভাবি, আপনি সেটা বুঝতেছেন না কি জন্যে? তো অরিজিনাল রাক্ষস না, মানুষ রূপী রাক্ষস, বুঝছেন? মানে রাক্ষসের কাজ কাম মানুষ হয়ে করতেছে আর কি, খারাপ মানুষ। ও, কিন্তু আমি তো মনে করেছিলাম অরিজিনাল। যাই হোক ভাই, তুই কিন্তু এই আশেপাশে চোখ কান ভালো মতো খোলা রাখবি, ঠিক আছে? এই দেখা গেল কোন সময় বলা তো যায় না, আমাদের ভজা ভাইয়ের ঘাটটা মটকে দিল। যত যাই হোক, সে তো আমাদের ভাই, তাই না? না, এটা কনফার্ম, এর কোনো ব্যতিক্রম নেই।
সে ঘাড় মটকাবেই, সুযোগ পায়ে ঘাড় মটকাবেই। প্রতিরোধ যদি না করি তাহলে পরে ছোট্ট ভাই শেষ। আচ্ছা আমি বুঝতে পারতেছি যে ওদেরকে চলে যেতে বলাতে ও তোমার সাথে একটু বেশি কথা বলেছে। আচ্ছা তুমি তো সবসময় বলো যে বড় কিছু পাইতে হলে ছোট অনেক কিছু বিসর্জন দেওয়া লাগে। আচ্ছা তোমাকে যদি একটা প্রশ্ন করি উত্তর দেবা? কান দুটো তো খোলাই আছে, সারি দিনে মুখ চাপে রেখেছি। আচ্ছা মানে আমার সেই তো বড় যদি কোনো কিছু পেয়ে যাও তাহলে কি তুমি আমাদের পরিত্যাগ করবে? না, এ তুমি আমারে কি শোনালে, তুমি আমারে কি শোনালে? আমি জীবনে এরকম কথা শুনি। তোমার চাইতে পৃথিবীতে বড় কেউ নেই, কেউ নেই। ও খোদা, তোমার মুখে আমি যত বেশি করে তুমি তুমি শব্দটা শুনতে পাই না আমার মাথাটা একেবারে ঘুরে যায়। থাক, আমার আর পাম দিতে হবে না। মনে করে দেখেন, এর আগেও বহুবার আমি আপনার থেকে তুমিতে নাইমে আসিছি। আরে তখনকার কথা তখন, এখন আমার মনের ভিতর যে কি ধরনের সুন্দর অনুভূতি হচ্ছে, এখন আমি কি করব? হয়েছে, আর দেখলে পোনা করতে হবে না। আমার যা বোঝার আমি তো বুঝে নিয়েছি। কি বুঝিস? আবার আমার ভুল বলছে নেই তো? যা বোঝার বুঝেছি, বলবো না। না 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 না, বলো না বলো না বলো না বলো না। না, বলবো না তো বলবোই না, আপনার শুনতে হবে না। না না প্লিজ বলো না, বলো বলো। আমি বলতে চাচ্ছি না, আপনি শোনার দরকার কি বলেন? না আসলে হয়েছে কি যে মানে মেয়ে মানুষরা মানে তোমরা মনে মনে যেটা ভাইবে রাখো প্রকৃত পক্ষে আসলে ঠিক না। ও ও আচ্ছা, ভালো। এরকম কতজন মহিলারে হ্যান্ডেল করার অভিজ্ঞতা আছে আপনার? সি 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 আসলে আসলে একদম ভুল। মানে আমার মতো ভালো মানুষ না, আমি আসলে খুব ভালো মানুষ। আচ্ছা তুমি যেন মনে মনে কি ভেবেছিলে সেটা বলো না। না, আমি জানতে চাচ্ছিলাম ওই যে তখন আপনি প্রশ্ন করলেন না যে এই আপনার চাইতে পৃথিবীতে আমার কাছে আপন কেউ আছে কিনা। এখন আমি জানতে চাচ্ছি পৃথিবীতে সবচাইতে বড় কে আমি? হ্যাঁ সত্যি? হ্যাঁ সবচাইতে আপনজন আমি? হ্যাঁ। আমার চাইতে বড় কেউ নেই? একটাও নেই। তালি বারে এই যে মানুষগুলো যখন আমার অপমান করে তাদের পক্ষ হয়ে আপনি আমারে বলেন, আমারে বুঝান কেন? কেন? না না আসলে এটা একদম মিথ্যে কথা, এটা একদম। আমি মিথ্যে বলেছি? আরে আমি তোমার কথা করছি না। বুঝেছি, আমার আর বুঝাতে হবে না। আর তুই ভুল বুঝিস। কি রে, কোন তোমার খাওয়ালে ঠান্ডা হবে? এটা তো ডেঞ্জার। আসলে আসলে আমাকে অনেক বেশি ভালোবাসে তো, যার জন্য এরকম পাগলামি করতেছে। ঠিক আছে, পাগলামির ওষুধ খাওয়াই দেবে না। আমি তো এই গ্রাম ছাড়তেছি নি। আমার একটা প্রস্তাব আছে, ওই যে আনারসিকের বাড়িতে লজিং থাকার। ওদের একটু সমস্যা হয়েছে তো, তাহলে আমি শাশুড়ি গিয়ে এমনই কথা। হ্যাঁ, আমিও তো এই স্বামীর ভিটা ছেড়ে কোথাও যাচ্ছি না, তাই না? সবই দেখতে পারবো না, কিন্তু আমাদের ভাইটারে তো আবার মাইরে টেরে ফেলবে না? না না, এ তো অরিজিনাল রাক্ষস নয়, মানুষরূপী রাক্ষস। মানে রাক্ষসের যে ধরনের চরিত্র থাকে এর ভিতরে সেই ধরনের চরিত্র। মানে ভজা বাইরে সব দিক দিয়ে করে পঙ্গু করে ফেলবে, জানে পারবি না। মানে এইভাবে না, ডাইরেক্ট অ্যাকশনে না, ও ঘুরায় ভজা বাইরে শেষ করে দিবে, বুঝছেন? ও আচ্ছা, তাই বলো ভাই। আচ্ছা, কিন্তু আমাদের ভাই তো কোনোভাবেই কোনো কিছু বুঝতেছে না। তারে কিরাম করে কি বুঝাবো সেটাও বুঝে পাচ্ছি না। বুড়া বয়সে প্রেমে পড়লে যা হয় আর কি। সেটাই সেটাই। আচ্ছা শুনো, তুমি বিয়ে শাদী করে নাও, ঠিক আছে? নাহলে পরে তো ওই যে গ্রামের লোকজন বিরক্ত হবি নে। তোমারও বয়স হয়ে যাচ্ছে, সবকিছু মিলাই কোনো পছন্দ টছন্দ থাকলে বিয়ে করে নাও। দেই কি কথা আছে, বসুন, অসুবিধা নেই। কথাটা ভাইবে দেখো কিন্তু। ভাববো নে, ছোট্ট বাইরে নিয়ে খুব টেনশনের মধ্যে আছে, বুঝছেন? কি ভাববো, তার তো ভাই দেখুন পাইছি।
ভাইজানকে যে কিরাম করে বুঝায় কিছুই বুঝতে পারতেছি না। আব্বা আর তোমাকে বোঝাতে হবে না, আমি এখন সব বুঝে গেছি। এতদিন আমি ছিলাম না, ব্যবসা তুমি দেখেছো। এখন থেকে আমার একটাই কথা, একটাই শপথ, সেটা হচ্ছে তোমাকে আমি আগুনের ধারে জাতি দেব না। যা ব্যবসা বাণিজ্য আছে সেটা আমি দেখব। আমার কাজ একটাই, ব্যবসা করা, টাকা বানানো, টাকা বানানো, ব্যবসা করা। বাপরে আব্বা, তোমার তো ছেলের দেখে একেবারে দরদ উতলে পড়তিছে। আব্বা তুমি তো ভালো করে জানো, আগে আমি এক বাপের এক ছেলে হয়ে নষ্ট হয়ে গেছিলাম আব্বা। এখন আমি ভালো হয়ে গেছি আব্বা, আমি তো কোথাও আমি ভালো হয়ে গেছি। আমি ব্যবসা দেখবো আব্বা। শুনলে বাপু, কেউ যদি তার ভুল বুঝতে পারে এর সাথে বড় কিছু আর নাই মা। সেটা কতক্ষণ তোমার ছেলের মনে থাকে তাই দেখো। বাসে কথা বলিস কেন? এখানে মনে না থাকার কি আছে সেটা তো বুঝতে পারছি রে আব্বা। আমি তো আমার নিজের ভিতর থেকে সংশোধন হয়ে যাচ্ছি। যে নিজে থেকে ভালো হতে চায় তার তো এখানে মনে না থাকার কিছু নেই। থাকলেই ভালো। তুই এক কাজ কর, এখন তোর কাজ হচ্ছে যেটা তুই সেটা কর। ভাত বাইরে দে, বহুত দিন বাপ বেটা একসাথে মিলে ভাত টাত খাওয়া হচ্ছে না। যদি তরকারি থাকে তাহলে তরকারি কি রাঁধতেছিস তুই? পাবদা মাছের ঝোল দে, বাপ বেটা মিলে সিদেম টান মারবো আব্বা। ও আচ্ছা, তার মানে আপনি ভাত খাওয়ার জন্য এত কাহিনী করতেছিলেন না? আবারও বলে দেন তো, ওর যদি এত সমস্যা হয়ে থাকে আমি কোনোদিন বিয়ে করবো না। আরে বাপু বলিস কি, আমরা হচ্ছে ব্যবসায়ী বংশধর, বুঝছিস? বংশ রক্ষা করতে হবে। আমার ছেলে ব্যবসায়ী, বুঝছিস? এখন আমি যদি হাঁক দেই তাহলে মেয়ের লাইন পড়ে দেবে, বুঝছিস? হয়েছে, আর লোভ দেখানোর দরকার নেই। এমনটি ভাত দেশ না। আরে বাপুরে লোভ দেখাবো কিসের জন্য? আমরা সেখানে শিক্ষিত সুন্দরী মেয়ে বাইছে নিব, তাতে লোভের কি? হ্যাঁ, সমস্যা তো কিছুই নাই। আব্বা, আব্বা চলো দি ভাত খাই না ওকে, পরেরটা পরে দেখা যাবে না কি করা যায় না যায়। আর তোমার দোকানে যাওয়া দরকার নেই, যারটা সে বুঝবে। আরে না না, ও একা পারবে না, ওকে হেল্প করা লাগবে। ও ছোট মানুষ না, বুঝছিস? চল বাদ দে, বাদ দে। আমার বুঝাতে বাদ এই ভাইপো, হ্যাঁ এই বাজারে যাচ্ছ নাকি? হ্যাঁ আচ্ছা, বাজারে এসেছি। আচ্ছা ভালো কথা। হ্যাঁ, ওই তোমার বৌমা তো তোমার খুব মানে বকাবকি করেছে আর কি, বুঝছো? তুমি তো রাগ করে আছো। তা তুমি এক কাজ করো, আজকে দুপুরবেলা তুমি আমাকে বাড়িতে দাওয়াত করো, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা। ও আচ্ছা, দুপুরে না মানে ওই রাইতে আসো, দুপুরে খাটা রাইতে খাইছো। হ্যাঁ। ও প্রথমেই তো একটা মিস্টেক করে ফেললি। হ্যাঁ? তুই চাচাকে দাওয়াত করে খাওয়াবি বললি দুপুরে। হ্যাঁ। হ্যাঁ, তুই বইয়ের অনুমতি নিসনি। এখন তুই বইয়ের অনুমতি নিবি, তার ক্লিয়ারেন্স পাবি, তারপর আমাকে রাত্রে দাওয়াত খাওয়াবি। সি 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 চাচা, এটা তুমি কি কথা কইলে? শোনো, তোমার যে আমি দাওয়াত দিলাম, এই কথাটা তো তুমি তোমার বৌমারে কবা না। শোনো, তোমার বৌমা আমার জন্য খাবার রেডি টেডি করে পার্টিটা বিছাই দিবে, তখন টুপ করে চার্চে তুমি বসে পড়বে। আর আমার বউ অনেক ভালো মানুষ, তুমি যখন বসে পড়বে তোমার না খাওয়া হলে উঠতে দিবে না। তারপর হাত পাখা দিয়ে বাতাস করতে করতে কবে, তখন আমার মাথাটা ঠিক ছিল না চাচা। আজেবাজে কি কথা কয়ে ফেলাইছি কিছু মনে রাখো না। ও, তুই আমাকে একবেলা দাওয়াত করে খাওয়াবি, আর সেটা তোর বউকে তুই বলতেও পারবি না? ওরে চাচা, আপন মানুষ, তোমার দাওয়াত করা লাগবে নাকি? আচ্ছা যাও, তুমি চলে আসো না, আমি একটা ব্যবস্থা করে দিবনি। খাওয়ার ব্যবস্থা আমি করবো তো, বললাম তো। এই তোর বউয়ের যে ব্যবহার, তুই যদি আমাকে 100 বারও রিকোয়েস্ট করিস তাও তো আমি তোর বাসায় দাওয়াত খেতে যাব না। ভাইবো, তোকে একটা কথা বলি, শুন। তুই এখন আর বাজারে যাস না। তুই বাজারে না যেয়ে তুই বাড়িতে যা। বাড়িতে গিয়ে দেখ যে তোর বউর কার্যকলাপ কি হচ্ছে, ওটা তুই গিয়ে দেখ ভালো করে গিয়ে। চাচারে কি বলে গেল নাকি বাড়ি পর্দা একটু টেস্ট করে দেখবো, বাজারে না যাও। সাতক্ষীরার থেকে যেদিন তুমি চলে গেছিলে, ঠিক সেদিন তোমার এরকম একটা ফোন এসেছিল। আমি তোমার সামনে ছিলাম, তুমি আমার সামনে একটু দূরে যে ফোনটা ধরেছিলে, মনে আছে তোমার? এরা তোমার জীবনের কারা?
যাদের জন্য তুমি তুমি তোমার সংসার তোমার বউ ছেড়ে দিয়ে চলে যেতে পারো? এসব তুমি বুঝবা না। বুঝবো না? এটা কিরম কথা? আমি কি করছি খুকি, বুঝবো না? যদি তুমি বলতে পারো যে এসব প্রশ্ন তোমার করার কোনো অধিকার এখন আমার নেই, তারপরও আমার খুব জানতে ইচ্ছা করে যে কার ফোন পেয়ে তুমি এরকম করে ছুটে গেছিলে, চলে গেলে আমার জীবনের তে। আমি তোমার আর খুঁজেও পালাম না কোনো জায়গায়। জগতের সব প্রশ্নের উত্তর মেলে না, উত্তর হয়ও না। কেন হয় না? আমার সামনে তোমার একটা লোক ফোন করলো, আমি তার নামটাও জানতে পারবো না? কি লাভ জেনে? কি হবে? এমন কিছু মানুষ আমারে ফোন করে যেটা তুমি জানলি পরে ঘৃণায় আমার তো তুমি মুখ সরায় নেবে। শুধু এতটুকু জানে নাও, আমি নষ্ট হয়ে গেছি, বুঝে গেছি। হ্যালো। হ্যাঁ ভাইজান, দ্বিতীয়টাই তো ক্লোজ দিছে। আপনি একটু ভালো করে ভাইবে দেখেন তো কোনো সময় তার নাম্বার দিচ্ছিলেন কিনা। আর যদি দিয়ে থাকেন তাহলে তো আপনারা পুলিশ ধরে ফেলবে, তারপরে তো বোঝেনি কি হইতে পারে। ফিরে আসো, এই জায়গাতে ফিরে আসো, তোমার স্বাভাবিক জীবনে ফিরে আসো। তোমার জীবনটা তো তোমার, তোমার জীবনের নিয়ন্ত্রণ করতেও তুমি। হ্যালো। হ্যাঁ ভাইজান, দ্বিতীয়টাই তো ক্লোজ দিছে। আপনি একটু ভালো করে ভাইবে দেখেন তো কোনো সময় তার নাম্বার দিচ্ছিলেন কিনা। আর যদি দিয়ে থাকেন তাহলে তো আপনারা পুলিশ ধরে ফেলবে, তারপরে তো বোঝেনি কি হইতে পারে। ফিরে আসো, এই জায়গাতে ফিরে আসো, তোমার স্বাভাবিক জীবনে ফিরে আসো। তোমার জীবনটা তো তোমার, তোমার জীবনের নিয়ন্ত্রণ করতেও তুমি। আর আপন মানুষ কোনো পরিস্থিতিতেই তোমার ছেড়ে যাবে না। দেখো, মেলা দিন হয়েছে আমি ওদের সঙ্গে কোনো যোগাযোগ করি না। আমি কত দূরে চলে আইছি দেখো না, তারপর কেন যে তারা আমার পিছ ছাড়ে না। তুমি যদি ওই দিন আমার সব কথা খুলে বলতে, তাহলে কি হইতো? আমি তোমার সবচেয়ে বড় উকিলের কাছে নিয়ে যেতাম। আর একটা মানুষ ভালো হওয়া খারাপ হওয়া সম্পূর্ণ তার নিজের কাছে। ওরা ওরা খারাপ লোক, তুমি ওদের সাথে আর কোনো যোগাযোগ করো না। এই যে রূপলির মা, আছো কেমন? হ্যাঁ আছি ভালো ভাই। তা ইদানিং তো মেয়েকে নিয়ে দেখছি যে বাইরে বাইরে কাটাচ্ছ। হ্যাঁ, তো গ্রামে যে কত কিছু ঘটে যাচ্ছে কিছুই তো জানো না, তো তোমার তো আবার জানার কথাও না। না বাবা ভাই, আমি তো কিছু জানি টানি না। কি করে জানবে? তোমাকে জানালে সেন তুমি জানবে, তাই না? তোমাকে তো কিছু জানাচ্ছে না। এই যে বক্কর তাদের গ্রামের লোকজনকে নিয়ে যে বিদেশ পাঠাবে বলে কারি কারি টাকা যে আনলো, লোকগুলোকে তো সে বিদেশ পাঠাতে পারলো না। লোকগুলো এসে বক্করকে তো দিছে মার। এখন বক্কর মারধর খেয়ে মরমর অবস্থায় ঘরে বসে আছে। তা গ্রামে তো আমাদের একটা মান সম্মান আছে না?
তা আমাদের মান সম্মানের কথা নাকি বাদই দিলাম, কিন্তু গ্রামের যে একটা ঐতিহ্য, সেই ঐতিহ্য তো আজকাল দেখি বিলীন হতে যাচ্ছে। মাকু ভাই, আমার মনে হচ্ছে তোমার সব কথা সত্যি না, এই কথার মধ্যে তুমি রং দিচ্ছ। আরে মাকু তো আর আফসান না যে মাকু সব কথাই রং দিবে। তুমি ভাবি সারা জীবন এমন একটি মানুষের সাথে সংসার করলে যে মানুষ কথায় শুধু রং ছড়ায়, আর তোমারও সেই রকম ধারণা। শোনো মাকু ভাই, তোমার সঙ্গে তোমার বন্ধুর ঝামেলা থাকতেই পারে, সেই ঝামেলার মধ্যে তুমি আমারে কেন জড়াচ্ছ? হ্যাঁ, মানুষটা একটু আমোদ ফুর্তি করা মানুষ, সেটা তার কোনো অপরাধ না, তাই না? না, অপরাধ না, তা তোমার মধ্যে বিষয়টা এরকম একটা বদ্ধমূল ধারণা হয়েছে যে পুরুষ মানুষ কথায় রং ছড়ায়। আর এর মধ্যে শুধু সে তোমারে না, আমারও পচেছে। আর এই যে আমাদের গ্রামে একটা রজনীগন্ধা আসছে না, সেই রজনীগন্ধার সাথে নাকি রূপালীর বাবা নাকি একটা বিশাল একটা ভাব নাকি। না, এইবার আর আমি তোমার সব কথা বিশ্বাস করতে পারলাম না। তোমার সব কথাই হলো 2 নাম্বার। তুমি এখন যাও তো, আমার কাজ আছে। ওমা, হ্যাঁ, আমার কথা তো বিশ্বাস হচ্ছে না। যখন বিপদে পড়বে তখন কিন্তু এই মাকু জুতির কথা মনে পড়বে, ঠিক এই বলে দিলাম। এদিকে যাচ্ছ, আমার বাড়ির দিকে যাচ্ছ, মানে কি কাহিনী কি? কাহিনী কি মানে কি? সেদিন তো ধরা পড়ে গেছিলি, এই যে তুই টার্গেটের ড্রেস পরে আসছিস আজকে, না? কি পাগলের মতো আবল তাবল বকতেছিস? বাজারে যাবি তো বাজারে যা। কোনো পাগল টাগল নাই, আমার বাড়ির দিকে যাওয়া যাবে না। তুই এদিকে যাবি না, কই দিলাম। এই বিটা, এই দেবনে একটা ঘুরা। এই এটা কি তোর একার বাড়ি? এই রাস্তায় কি খালি তোর বাড়ি? এদিকে তো সিরুর বাড়ি আছে, গিরুর বাড়ি আছে, সবার বাড়ি এদিকে আছে। এদিকে যাবি না? যার বাড়ি খুশি সার বাড়ি জায়গা, তুই এদিকে যাবি না, তুই ওদিক দিয়ে ঘুরে যা, ওই যে পুর পাড়তে যা, এদিক দিয়ে এদিকে যা। বাবা, কি রূপসী বউটা তো সাজা রাখছে এনে, এদিক দিয়ে যেতে পারবো না, এদিক দিয়ে যেতে পারবো না। আমার রূপসী বউ থাকুক, আমার আছে, তোর কি? এখন যা করলাম নাহলে কিন্তু একটা খুন খারাপ হয়ে যাবে, কই দিলাম। কি আমি আর কিছু করতে চাই না, আমার দিকে আসতে। এই কি করবি তুই? এই কি করবি তুই? এই আয়, কোন খারাপি করে বলবি মানে? ফাজিল কোনকার রূপসী বউ। যাবোই না এদিকে। মেলাক্ষণ হয়েছে, তুমি এখন যাও। এই বিষয় নিয়ে আমি পরে কথা বলবো না, মানুষজন আমাকে এভাবে দেখলি পরে কথা বলবে। আচ্ছা ঠিক আছে, পরে কথা বলবো। যাও। হ্যাঁ বল। কি দোস্ত, তোমার খবর কি? তুমি কি বাড়িতে আছো নাকি নাই, নাকি ওই শালা সুমন্দির বাড়িতে বেড়াইতে গেছিলে? দোস্ত, তুমি যদি আমার দেখতে চাও তাহলে তো দেখতে পারোই। তোমার মনের মধ্যে তো তোমার বন্ধু নাই, তুমি দেখবে কি করে? এটা কেমন কথা কইলে দোস্ত? আমি হচ্ছে মেম্বার মানুষ, আমার কত কাজ থাকে, কত ওয়ার্ক। আর তুমি, তোমার কথা মনে রাখার সময় আছে আমার, কিন্তু তোমার তো কোনো কাজ বাজ নাই, সারাক্ষণ ঘোরাফেরা করো। তুমি তো আর তোমার বন্ধুর কথা মনে রাখতেই পারো নাকি? আরে আমার বয়স হয়েছে না, তুমি তো আমার খবর টবর নিতে পারো। অভিমান করারও তো কথা আমার, এখন থেকে উল্টো তুমি নিজেই অভিমান করে আছো। দোস্ত এভাবে কথা বলো না প্লিজ, তুমি আসো আমার হৃদয়ের মাঝে। এই দোস্ত, এগুলো বাদ দাও তো। এই তোমার সাথে এখন দেখা হয়েছে আর এখন তুমি বলছো যে তোমার হৃদয়ের মাঝে আমি আছি। না দেখা হলে তো তুমি আমার খবর টবর কিছুই নাও না। খবরদার দোস্ত, এভাবে বলো না। আমি তোমার বয়স্ক ভাতার কার্ড দিতে চাইছি, তুমি ডাইরেক্ট ডিনাই করে গেছো। দোস্ত, আমার তো ওগুলোর দরকার নাই, তোমাকে তো আমি আগেই বলছি। দেখো, আমিও তো গরিব না, এইসব দয়া দাক্ষিণ্য আমার দরকার নাই। আচ্ছা ঠিক আছে, যদি প্রয়োজন হয় তাহলে তোমার কাছে আমি একদিন চেয়ে নেব না, কিন্তু তুমি আমার জন্য দোয়া করো যাতে এই মাকু চৌধুরীর জীবনে ওগুলো আর কোনো প্রয়োজন না হয়। সরি 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 দোস্ত, ঠিক আছে ঠিক আছে, আর কব না। তবে সামনে কিন্তু ইলেকশন, এটা জানো তো? হ্যাঁ। আর তোমার কাছে যেহেতু টাকা পয়সা আছে, হ্যাঁ, এবার কিন্তু তোমারে আমার জন্য পোস্টার ছাপায় দেওয়া লাগবে, এটা মনে রেখো।
হ্যাঁ, তোমার পোস্টার ছেপে দেবো, তোমাকে ভোট দেবো, আমার তো ভীষণ দায় ঠিক আছে। কি দোস্ত মাইন্ড করলে নাকি? মাইন্ড করবো কেন, তুমি নেতা মানুষ, কিন্তু পোস্টার ছাপতে পারো না। এটা যদি মানুষ শুনে তাহলে তো মানুষ তোমাকে কখনো ভোট দেবে, জীবনেও তোমাকে কখনো ভোট দেবে না। আচ্ছা যাও, তোমার আর পোস্টার দেওয়া লাগবে না নে। তবে একটা বিষয় আমাকে হেল্প করলেই চলবে। আসলে ওই নিজের বিষয় তো, আমার নিজের বিষয় নিয়ে তো আর মুভ করা যায় না, কি বলো? হ্যাঁ, কি আবার বিয়ে শাদীর চিন্তা ভাবনা করছো নাকি? দূর হ, কি সব বলো, যখন প্রয়োজন পড়বে আমি তোমাকে জানাবো না, জানাবো জানাবো। ওমা, দোস্ত কিছু বললো না কি লজ্জা পেয়ে চলে গেল নাকি? আবার কোন কাণ্ড যে ঘটাচ্ছে কে জানে, আল্লাহই জানে। আবার বিয়ে শাদীর ব্যাপার আছে কি না। আচ্ছা ঠিক আছে, দেখি। তুমি আছো কেমন? এই তো ভালো, ভালো আছি। তুমি কেমন আছো? ভালো। তা সিরু ভাই, শুনলাম কোন মায়ের সাথে নাকি কথা কথি যে তুমি একটা হাতে নাতে ধরা খাইছো। এটা কি করছো আপা? এটা তো একটা ষড়যন্ত্র। এই নিরপরাধ সিরুর বিরুদ্ধে একটা কুচক্রী মহল এসব কথা ছড়ায় বেড়াচ্ছে। এ খবর পেপারে উঠে গেছে নাকি আপা? সৌদির থেকে যেভাবে তুমি খবর নিয়ে আসলে, নাকি কেউ ইন্টারনেট পাইরেছে? শোনো, খালি পেপারে না, বিবিসি শোনা কান আমার, শুনতে বেশ হয় না। খোদা রে, রেডিও তো শোনা যাচ্ছে না। কি সিরু ভাই, একটু পর জিব্বা কামড় দিয়ে জিব্বা বাইর করতেছো কিসের জন্য? জিব্বাটা ঘরে ঢুকাও, ঘরে ঢুকাও। ওটার মধ্যে মাছি বসলে পরে কিন্তু ডায়রিয়া হবে, পরে ওই জিব্বা বাইরেই থাকবে, ঘরে ঢুকাইতে পারবা না। ঢুকাও। না না, এটা হবে কিসের জন্য? আমার দোকানে ফরমালিন আছে না, আর দূরও আমার দোকানে ওর স্যালাইন আছে না। আমি মনে করো যে আমার দোকানে সমস্ত ওর স্যালাইন বিক্রি হয়ে গেল, তাতে সমস্যা কি? 3 আঙ্গুলে 1 সেন্টি লাভন, 1 মুঠ গুড় দিয়ে খুঁটাখুটি করে খাওয়া ফেলবে না, আর ঝামেলা কি? তো কি এখনো কি স্যালাইন খাচ্ছ নাকি? পরে ডায়রিয়া হলি পরে তো খাবো। আরে ডায়রিয়া হলে কি খালি স্যালাইন খায় নাকি? শোনো, যখন একটু উইক লাগে তখন স্যালাইন খায়, যখন প্রেশারটা লো হয়ে যায় তখনও খায়। আর আমার মনে হয় কি সিরু ভাই, তুমি একটু ভালো করে স্যালাইন খায় বডিটা বানায় ওই মায়ের সাথে যুদ্ধ করতে যাও। যাও। ও ভন্ডি, আমি তোমার কি করে বুঝাবো? এই সব হচ্ছে সিরুর বিরুদ্ধে ষড়যন্ত্র। কিন্তু আমি একদিন আশায় আছি, এটা প্রতিবাদ মুখের একটা অবস্থা আমি তৈরি করে ছাড়বো। এই ছিন্ন ঝাল থেকে আমি বের হয়ে আসবো। মানুষ যদি মানুষের জন্য পুকুর করে, তাহলে পরে সেই পুকুরে কিন্তু নিজের একদিন পড়তে হয়। ঠিকই ধরেছো। এই যে অস্ট্রেলিয়া নিরাপত্তার দোহাই দিয়ে আমাদের দেশে খেলতে আসলো না, এই যে পুলিশ ফাঁড়ির সামনে গোলাগুলি হয়ে মানুষ পড়েছে। এবার দেখা বিশ্ববাসীরা তোদের মুখ দেখা। সেম সেম সেম। ওরা তো মনে করে যে আমাকে এখানে হাইরে যাবে বলে মনে করে যে পাগল হয়ে গেছে। যেখানে ভারত পাকিস্তান থেকে আরম্ভ করে আফগানিস্তান, সাইবেরিয়া, চুয়াডাঙ্গা যা যা আছে সব সেখানে ধরাশয় হয়ে যাচ্ছে। সেই জায়গায় মনে করো যে আমাদের তো ওই যে একটা যে ছোটখাটো যে মুস্তাফিজ আছে, সে একাই তো যথেষ্ট। আর ওইদিকে তো মনে করো যে মাশরাফি আর রুবেল তো বলতেই থাকে, আস ভাঙিয়ে দিবে না, ধরে দিবে না। হ্যাঁ হ্যাঁ, তাই আমাদের মাশরাফি তো একাই 100 ধইরা দেবে না পুরা। হ্যাঁ, আমরা বলছি। আসসালামু আলাইকুম। মা, তোদের কি ঝামেলা টামেলা কি মিটলো? হ্যাঁ, মিটে যাচ্ছে। আচ্ছা, আপনি এসব নিয়ে চিন্তা করেন না। তাছাড়া আপনি তো মনে হয় চিন্তাও করেন না, তাই না মামা? তা কত দিকে আর চিন্তা করবো বল মা? এই যে কায়সাবানের বউ আর ভার্সেস টার্গেটের ভাই সনেট, ছি 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 ছি। আচ্ছা মামা, আমি একটা ব্যাপার বুঝতে পারিনি। এই যে মানুষের পার্সোনাল ব্যাপার নিয়ে আপনার নাড়ানাড়ি না করলে হয় না? মারে শুন, এই বিষয়টা নিয়ে এত নাড়াচাড়া হয়েছে যে এটা ব্যক্তি পর্যায়ে নেই, এটা এখন সমাজ পর্যায়ে চলে গেছে। 2 দিন পর দেখা যাবে যে মামলা মোকদ্দমা চললে তখন তো দেখা যাবে এটা রাষ্ট্রীয় পর্যায়ে চলে গেছে। মামা, আপনি এরকম করে কথা কন
আসতেছেন মনে হচ্ছে এইসব খবর পেপারে উঠে যাবে নি। হ্যাঁ, তো যেতেই পারতো। তা তোদের যে কৃতিকলাপ, তাই গ্রামে একজন সাংবাদিক থাকলে পত্রিকায় কখন ছাপা হয়ে যেত। তো আপনিও যান না সাংবাদিক। এমনিও তো মানুষের খবর নিয়ে রেডিও বেতারের মতো আপনি টানাটানি করে বেড়ান। আরে মারে, আর কয়েকদিন আগে হলে একটা রিস্ক নিতেই পারতাম। মামা এখনো টাইম আছে, এখনো সম্ভব। আপনি সাংবাদিক হন না কেন? দেখবেন আপনি তুখোর একজন সাংবাদিক হয়ে গেছেন, বিশ্বাস করেন। তা অবশ্যই তুই ঠিকই বলেছিস। মানে আমাদের গ্রামে যদি একজন সাংবাদিক থাকতো তাহলে কি হতো? ওই যে বক্কর যে টাকা চুরি করে মেরেছে, মানে বক্করের কাহিনী তো ফাটতোই। আরে আরে শুন না, আরে কাহিনী তো আরো আছে রে। আরে কায়সাবানির বউ যে বেলি, আর বেলির সাথে যে ফরমান, আরে ফরমানের তো কাহিনী আছে। ওই কাহিনী যদি পত্রিকা ছাপা হতো তাহলে পত্রিকা তো হট কেকের মতো বিক্রি হয়ে যেত। না না হন না, আপনি সাংবাদিক হন না কিসের জন্য? এমনি তো আপনি সবকিছু হারাইছেন, সাংবাদিকতা করলে আপনার একটা গতি হয়। তা যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা সাংবাদিকই তো দরকার হবেই। হ্যাঁ, এর কোনো বিকল্প নেই। কায়সাবানি বাজারে যাচ্ছিল, আরে আমি তাকে পাঠালাম। এতক্ষণ হয়ে গেল, নিশ্চয়ই সনেটের সাথে মারামারি বেঁধে গেছে। গিয়ে দেখ, গিয়ে যা। ওমা এইসব আপনি কি করছেন মামা? আপনি আপনি ভাইয়ার সাথে এরকম একটা কাজ করতে পারলেন? আপনাকে তো খুব ভালো মানুষ মনে করতাম, এখন তো দেখছি একটুও ভালো না। কি ধরনের কাজ করেছেন আপনি? হ্যাঁ, মানুষের আসলে ভালো ভাবাটাই ঠিক না। এটা কাজ করেছে ভাইয়ার সাথে। আর লোকটা ভাইয়া, ইয়াং ছেলে পেলে দেখলে একেবারে ভাইয়া। আচ্ছা ঠিক আছে। আপা আপনি ধরলি তো বুড়োর পারার কথা না আপা। আমি খালি একটা সুযোগের জন্য ওয়াট করতেছিলাম মাত্র। ওই বুড়ো যদি উল্টো পাল্টা কিছু করতো আপনার সাথে, আমি কি করতাম জানেন? বুড়োরা সাইজ করে দিতাম, দরকার হলে আমি আপনার জন্য জীবন দিয়ে দিতাম। এ কি সত্যি সত্যি এইসব করছে নাকি এর টাগের লোক? তারা কি আমার পিছনে গুপ্তচর নিয়োগ করলো নাকি? আপা আসল ঘটনা হচ্ছে, আমরা বক্কারে মারে রাস্তার মধ্যে ফেলায় রাখিছি। তখন এই বুড়ে নিজের চোখে সব দেখিছে, যে কারণে আমার সামনে আপনারা কিছু বলতে ভয় পাচ্ছে। আচ্ছা ঠিক আছে, শোন, তুই আমার আপা বলে ডাকতেছিস? হ্যাঁ ডাকতেছি তো আপা, শুনতেছেন না? হ্যাঁ শুনতেছি তো, খুশিও হয়েছি খুব। তারপর তা তোর এই গল্প জরিনা আপু না কি কি? হ্যাঁ আপা, আমার বোন জরিনা দেখতে ঠিক আপনার মতো। আপনার মতো চোখ, আপনার মতো নাক, আপনার মতো কান, আপনার মতো গলা, সব কিছু দেখতেই আপা আপনার মতো। খালি দেখতে অবশ্য আপনার চেয়ে একটু খাটো ছিল। বাহ, ভালোই তো। এই গ্রামে এসে নগদে আগে টার্গেটের সনেটের গল্প কপি করেছিস, কপি করে এসে আমার মন গলানোর চেষ্টা করতেছিস, তাই না? কি বলতেছেন আপা? এসব তো সত্যি ঘটনা। তাই নাকি? সত্য ঘটনা? আচ্ছা ঠিক আছে, তুই আমারে ক তো, এই গ্রামে এই নিয়ে কয়বার আইছিস? আইসি, কয়েকবার আইসি। তা আমার কি দেখিসনি? আমারে আগে দেখিসনি তুই? হ্যাঁ দেখেছি তো। ও তাই না? শোন, বুকের মধ্যে যদি তোর এই জরিটা বুনির জন্য কোনো কষ্ট থাকে, তাহলে সেটা তো প্রথম দেখাতে প্রকাশ পায় যাওয়ার কথা, সেটা তো দ্বিতীয় দেখা বা তৃতীয় দেখা যায় প্রকাশ পাওয়ার কথা না, তাই না? যদি সত্যিকারের বুনির জন্য তোর কষ্ট হয়ে থাকে। আসলে আপা হয়েছে কি, আমি করতে চাইছিলাম কিন্তু পরিবেশ পরিস্থিতি হয়ে ওঠে নাই তো, যে কারণে বলা হয়নি। এই এই এই, তুই যা তো, যা আমার সামনেতে যা। তুই যে মিথ্যে কথা করছিস সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। আমার তো মনে হচ্ছে তোর কেউ গুপ্তচর হিসেবে আমার পিছনে লাগাইছে, আমার সব খোঁজ খবর ইনফরমেশন বের করার জন্য। কার গুপ্তচর হিসেবে কাজ করতেছিস? না না আপা, কার গুপ্তচর হিসাবে কাজ করবে? বিশ্বাস করেন, কেউ আমার কোনো গুপ্তচর নেই। ওই সর সর এই জায়গা থেকে, সর সর। এই কোন জায়গায় পালাচ্ছিস? এই তো আসল ঘটনা। জরিনা নামে যদি তোর কোনো বোন থাকতো তাহলে কি তুই এরকম করে পালাতি? আমি মারলে তুই ওই জায়গায় দাঁড়ায় কান্দে দিতি। মৃত্যু কোন জায়গাকার সব শয়তানের দল। ফের আসিস সামনে, হ্যাং দুটো ভাঙ্গে এত দামে দিবানে। এই তুমি আমার সাথে কোনো কথা কবে না, ছাড়ো। আরে
আমি আবার কি করলাম? কি করলাম মানে? তুমি আমার কাছে শপথ করে যায় তারপর পরে কি করলে কত? আচ্ছা আমি কি মারামারি করেছি নাকি? আমি তো নর্মাল ভাবেই গেছি। এর মধ্যে সে এরকম একটা ঘটনা ঘটা ফেলবে সেটা জানতো কিটা? আশ্চর্য ব্যাপার, তুই বলতে পারলে না যে আমি আনারসের কাছে শপথ করেছি আমি মারামারি করতেই পারবো না, আমার হাত পা বাঁধা। এই তুমি আমার সাথে কোনো কথা কবে না, ছাড়ো। আরে আমি আবার কি করলাম? কি করলাম মানে? তুমি আমার কাছে শপথ করে যায় তারপর পরে কি করলে কত? আচ্ছা আমি কি মারামারি করেছি নাকি? আমি তো নর্মাল ভাবেই গেছি। এর মধ্যে সে এরকম একটা ঘটনা ঘটা ফেলবে সেটা জানতো কিটা? আশ্চর্য ব্যাপার, তুই বলতে পারলে না যে আমি আনারসের কাছে শপথ করেছি আমি মারামারি করতেই পারবো না, আমার হাত পা বাঁধা। এই এটা কোনো কথা হলো? কেউ আমার মারবে আর আমি ওই সময় শপথের কথা মনে করতেই থাকবো? তুমি কি এটা কলকাতার সিনেমা পাইছো আমারে? সেটা হলে তো ভালোই হতো, তুমি বাইসে যেতে মারামারিও করা লাগতো না, মারধর খাইতেও না। তুমি বলে দিতে যে আমি সনেট না আমি টার্গেট, তাহলে তোর মার খাওয়া লাগতো না, লাগতো কও? ও তাই তো। তাই তো না তো কি, আমি কি খালি খালি বলতেছি? না তা কি হলো? হ্যাঁ কি হয়েছে নাকি? কই কোন জায়গা কোন জায়গা? বলো না, ওই যে কোমরে মারেছে তো সেই কারণে কোমরে ব্যথা পাইছি। আচ্ছা দেখি না কোন জায়গা। না না ঠিক আছে, আমার তো মনে হচ্ছে এখন আর কোনো ব্যথা নেই, ব্যথা সেরে গেছে। সারি গেছে? না মানে এখন নেই আর কি। এই দেখো সিরিয়াস কিছু যদি হয়ে যায় তোমার কিন্তু ডাক্তারের কাছে যেতে হবে। তোমার আমি ডাক্তার না দেখাই কিন্তু ছাড়তেছি না। আরে না না কিছু হবি না নে। শোনো আমি একটু যাই, একটু সনেটের সঙ্গে দেখা করি। কাইসেবানি যদি আমার মতো করে সনেটটা ধরে আর ওর গায়ে হাত তোলে তো তো নতুন মানুষ, সে কিছু বুঝবে না নে। একটু কথা বলে আসি। আরে দূর, তুমি তো টেনশন নিয়ে না তো, ভাইয়ার সাথে ওইসব খাটবি না রে। ভাইয়া যেরকম মানুষ, বড় বড় মানুষরা এসে ভাইয়ার কাছে ভয় পায়, তাক দেখে হাড়ে কাঁপে। আর সেইখানে ওই কাইসেবানি ও তো ভাইয়ার সামনে এসে কাঁদা শুরু করে দেবে রে। ওরে বাবা, ভাইয়ার প্রতি বিশ্বাস দিয়ে তোমার মেলা জন্মায় গেছে। তো বিশ্বাস হবে না? ভাইয়া কি তোমার মতো নাকি? ভাইয়া অনেক ভালো মানুষ। না বুঝিনি বুঝিনি, আমি কিচ্ছু বুঝিনি। কাইসেবানির বাচ্চা কাইসেবানি সকালবেলা সনেটে ধরেছিল তাই না? হ্যাঁ। সনেট আমার কিচ্ছু বলেনি, তাহলে তো দেখে আসতে সনেটের কি অবস্থা হয়েছে। আরে কোথায় যাচ্ছো? আরে শোনো, পরে কথা বলবো রে। ব্যথাটা বেশি বাড়লে ওষুধ খেতে কব, তাও বলতে দিল না। কিন্তু কথাটা তো বলা দরকার। শোন বন্ধু, অস্ট্রেলিয়া আমাকে ডিনাই করে যে পরিমাণ অপমান আমাকে করেছে, আমাকে মনে করে এক প্রকার গালাগালি করেছে। এখন কি, এখন তো তোদের দেশে খুনাখুনি শুরু হয়ে গেছে। যা ক্যাঙ্গারুর জাত, এখন ক্যাঙ্গারু যেরকম বাচ্চা থলাতে করে লাফালাফা বেড়ায়, এরকম করে থলায় লাফালাফা বেড়ায়, মনে হচ্ছে দামাকে ঠেলে বাঁচিনি। এইসব জাতিসত্তার কথা কইতে চাই না। আরে তোরা খেলতে আসবি, খেলতে এসে হাইরে যাবি, এটাই তো নর্মাল তাই না? হাইরে যাবে এই আশঙ্কায় তারা আসতে চায় না, এদের সম্পর্কে আমি কোনো কথা করতে চাই না। এই যে দেখো আমি সৌদি আরবে থাকি, সৌদি আরব খুব ভালো করে জানে কোনোদিন বিশ্বকাপ জিতবে না, তারপরও কিন্তু খেলে প্রতি বছর 10টা 12টা 14টা করে গোল খায়, তারপরও কিন্তু খেলেই যাচ্ছে খেলেই যাচ্ছে আর খেলেই যাচ্ছে। আমার তো সে একই কথা, তোরা আসতি আমাদের এখানে চা পানি খাইয়ে খেলে যাতি, তোরা হারলে হারতি, জিতলে জিতলি, সেটা আমার কোনো কিছু যায় আসে না, মানে আমাদের কোনো কিছু যায় আসে না। তোরা কি করলে, তোরা আসলি নে, এমন একটা ভাব দেখালি মনে হচ্ছে তোরা একটা বাচ্চা শাহেনশাহ আকবর। কি হয়েছে রে তোকে? এত অনেকটা কেন জানি মনে হচ্ছে আলসপুরের মহিলাকে মতো। খেলায় মনে করে না জিততে পারলে, কথায় মনে করে না জিততে পারলে কি হয়? তারা খারাপ, এরা খারাপ, ওই খারাপ, সেই খারাপ, খালি খারাপ আর খারাপ।
এই সিরু ভাই এখন কিন্তু বলবে না নে, হ্যাঁ? আমি কিন্তু মেয়েদের বিষয়ে কোনো কথা শুনতে রাজি না। তার উপরে যদি হয় অলসপুরের মাইয়া, সেই বিষয়ে তো আমি কোনো কথা শুনতে পারবো না। আমরা মাইয়ারা মারামারি করবো, ঝগড়াঝড়ি করবো, যা ইচ্ছা তাই করবো, কিন্তু আমাকে নিয়ে কেউ কোনো কথা কইতে পারবে না। কিডা কিডা রে খারায় খারায় ঘুমাচ্ছে তো গোড়াও না যে খারায় খারায় ঘুমাবে আমনি কিডা রে কি খারায় খারায় গোড়ার মতো ঘুমাচ্ছ ভাইজান? তোমাকে কি খাট পালঙ্ক বালিশ কেতা কিছু নেই? এই গাছের সাথে ঘুমাচ্ছিস কিসের জন্য? আসলে হয়েছে কি, আমার বাড়িতে মেলা দূরে, খালি ঘুমায়। বাড়ির ব্যাপারতে আমার উপরে খেপা বিরক্ত। তা ডাইকা কইলো, তুই এক কাজ কর, তুই নড়াইলের কালিয়া থানার অলসপুরে চলে যা। এই গ্রামের নাম নাহি পত্রিকায় উঠিছে, আর এই গ্রামের মানুষজন নাকি খালি খায় আর ঘুমায়। তাই আমি ভাবছি আমার আসল ঠিকানা আসলে এই গ্রামে। শুধু শুধু ওখানে পড়ে দেখে আমি কি করবো কোন, তাই চলে আইছি। মনে ঠিকই শুনেছ, কিন্তু ওই যে অলসপুরের মানুষ অলস হলেও তোমার মতো যে গাছে ঝুলি ঝুলি ঘুমোয় না, কাজ কাম করে না ঠিকই, শুধু শুধু শয়তানি বাদরামি করি বেড়ায়। আরে আমার তাতে কিচ্ছু যায় আসে না। আরে আমি তো 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টাই ঘুমাই। এ মাঝে মাঝে খাওয়ার জন্য উঠি আর টয়লেটে যাই। অনেক সময় তো টয়লেটে গিয়েই ঘুমাইয়া পড়ি। পিসাস কোনেকার ভাই কি করবো, খালি গোম আহে। তুই এক কাজ কর, তোর পাড়া একটু দে, বালিশ বানায় আমি ঘুমাই। ওরে শালা রে, একটা ইট মাথায় দিয়ে ঘুমাও, সব কত। তোমারে দেখতে খুব ইচ্ছে করলো, সেই কারণে চলে আইছি। তুমি আবার আইসো কিসের জন্য? কিসের জন্য আইসো? কেসে মানে কোন জায়গাতে চলে আসে দেখে ফেললে এবার ইয়ে করবে না? আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। একটু বসবা না? কি হলো, দরজা লাগাই দিচ্ছ যে? আমার তো কলঙ্কের শেষ নেই। বাইরে দাঁড়ায় কথা বললে কে কোন জায়গাতে দেখবে না, আবার কি সব কথাবার্তা বলবে না, এই জন্যই তোমার ঘরে নিয়ে আসলাম। জানো, খুব ইচ্ছে করে সেই আগের মতো তোমার পাশে যেয়ে বসতে, তোমার হাতটা ধরতে, খুব স্বাদ হয়। নাও ধরো ধরো। হাত ধরলে কি আর হয়?
মনে যদি আবেগ না থাকে তাহলে সেই মন পুড়তে পুড়তে সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। আমি কিন্তু তোমারে বলেছিলাম, চলো আমরা নতুন করে আবার জীবন শুরু করি। সে কি আর হয়? হয় না। কেন হয় না বেলি? সেটা তো ছিল আমাদের একটা ভুল। একটা ভুল তো আর জীবনটা নষ্ট করে দিতে পারে না। কিন্তু তাই যে হয় ফরমান, একটা ছোট ভুলের জন্য সমস্ত জীবনটা ভুলে যেতে পারে। তোমার একটা কথা বলি। বলো। তোমার আমার খুব দেখতে ইচ্ছে করে, সবসময় চোখে চোখে রাখতে ইচ্ছে করে। কেন ইচ্ছে করে সেটা আমি জানি না, কিন্তু ইদানিং ইচ্ছেটা অনেক বাইরে গেছে। তুমি আমার অনেক ভালোবাসো এখন, তাই মনে হয় ইচ্ছে করে। এই ইচ্ছেটা তোমার আগে করিনি, হয়তো তুমি আগে বুঝতে পারো না যে তুমি আমার এত ভালোবাসো। আগে যদি এই ইচ্ছেটা করতো তাহলে এতদিন আমি তোমার চোখে চোখেই থাকতাম, কখনো তোমার চোখের আড়াল হতাম না। ঘুরতাম ফিরতাম আর খালি তোমার চুরি চুরি করে দেখে আসতাম। কতবার যে তোমার লুকিয়ে লুকিয়ে যে দেখে আইছি তার কোনো হিসাব নেই। কি করবো কো? তোমার একটাবার দেখতে যে আমার অনেক ভালো লাগতো। জড়তে দাও, আমার মনের আগুনে আমারে পুড়তে দাও। আমি তোমারে বোঝাতে চাই মনের মানুষ কষ্টে থাকলে কেমন লাগে। অবশ্য পুরুষ মানুষের অনুভূতি একরকম আর আমাদের অনুভূতি একরকম। আমাদের মনের কষ্ট কি তোমরা বুঝবা। আমার কিন্তু কোনো অসুবিধা ছিল না। এই অলসপুরের বাইরের থেকে একটা মেয়ে এসে আমার ট্র্যাপে ফালাই দিছে। ভাই তুমি তো বিশাল একটা ট্র্যাপে পড়ে গেছো। আচ্ছা একটা কাজ করতে পারবে না? তুমি আনারসিরে পটায়া মোটায়া তুলে নিয়ে আসো, ঠিক আছে? তারপর তোমার আমি আনারসির সাথে বিয়ে দিয়ে দিব, ঠিক আছে? তালিবারে তো সে তারাভাইকে ফলো করা লাগবে। আমার ফুকুর বাড়ির তারাভাই, মনে করো চুলগুলারে যেটা করা লাগবে একদম জেলমেল মাইরে ওই যে আটামাটা কি করে দিয়ে ওজন দিকে ফালা দিতে হবে। হাতে থাকবে মনে করো 5 আঙ্গুলে 5টা এনামেলের আংটি, একদম সেরাম করে একটা প্লাস্টিকের একটা জ্যাকেট থাকবে কালা করে, গলায় থাকবে একটা মনে করো যে একটা শিকলওয়ালা একটা চেইন,
একদম এখানে থাকবে, কোমরের ভিতরে থাকবে মনে প্লাস্টিকের, ওই যে সবুজ প্লাস্টিকের বেল্ট, এবং পায়ে থাকবে মনে করে যে সেগুন কাঠের এক প্রকারের যে হিল একটা জোতা আছে না, সে জোতা। ওই তারাবাই সেরাম করে একটা আইডেট মারত। অত কিছু করা লাগবে না, এই চুলমুল বাদ দাও সিরু ভাই, মনের মধ্যে সাহস আনো, সাহস, ঠিক আছে? সাহস সিনা ফুলায় সাহস আনো, সাহস আইনা ওই অনারসের তুলে নিয়ে আসো, তুলে নিয়ে আসো। আল্লাহ, এই তুইলে আইনে কোন জায়গায় আনবে সেটা তো হয়ে গেল। আগে তুইলে আনো, তারপরে ব্যবস্থা করব। সিরু ভাই তোমার কোনো সাহস নাই, সাহস আনো, সাহস। সাহস আমার সাহস, আগে কি আমার সাহস কম ছিল নাকি? সাহস তো সবসময় ছিল, যার কারণে আনারসি এখনো পর্যন্ত বিয়ে শাদী কোনো কিছু করতে পারে নাই। ভালোবাসার টান তো সবসময় থাকবে। জীবন মরণে আমরা দুজন জ্বালবো প্রেমেরই বাতি, তুমি আমার গো আমি তোমার, আমি তোমার গো তুমি আমার, সুখ দুঃখের সাথী। তোর প্রেম এখনো শেষ হয় নাই? হ্যাঁ, তোর না মানা করতে ওই বাড়ি থেকে যাবি না, তুই আবার বাড়িতে গেছিস কিসের জন্য? দেখ শোনেন, এই অলসপরে কিন্তু তোর মাস্তানি চলবে না, এই অলসপর কিন্তু আমার, আর তুই হচ্ছিস গিয়ে নস্যি, তোর নাকে নেবো, হাসি দেবো, বের হয়ে যাবে, শেষ। শোন দেখ, আমার এখন এইসব বিষয়ে কথা বলতে ইচ্ছে করতেছে না। তা লাগবে কিসের জন্য? তুমি তো এখন পিড়িতে মশগুল। তুই কি জানিস তোরে আর বেলিরে নিয়ে যে মানুষ কানাকানি করে? শোন, কানাকানি করলেও আমার সামনে এসে কথা বলার সাহস কারো নেই। উনি হচ্ছেন প্রেসিডেন্ট বারাক ওবামা, ওনার নিয়ে কেউ কিছু বলতে পারবে না। আমার বারাক ওবামা হতে হবে না, আমি যা তাই, ঠিক আছে? আর শোন, এই যে এসব কথা যদি বারাক ওবামার পেছনে কেউ বলা হয়, তাহলে বারাক ওবামার কিন্তু কিছু আসে যায় না, ঠিক আছে? তোর বিরুদ্ধে কথা করে তোর গায়ে নাও লাগতে পারে, কিন্তু আমাদের গায়ে লাগে, বুঝছিস? কি হলো, কথা করছিস না কিসের জন্যে? না, আমি তো টার্গেটে বললাম তার ভাইরে একটু সাবধান করে দিতে, কিন্তু সে কি করলো? বিষয়টা এখন চাচা চাচির কানে না দিলে তো আর হচ্ছে না। আমার কথা তো শুনতে হবে, তুই কোথায় যাচ্ছিস? আচ্ছা, তোর কথা আমি কি শুনবো? তোর এসব আলতু ফালতু কথা শোনার মতো সময় আমার হাতে নেই। এখন আমার কথা আলতু ফালতু তোর কাছে মনে হচ্ছে? না হলে কি? শোন দেখ, তোর একটা ব্যক্তিগত জীবন আছে, আমার একটা ব্যক্তিগত জীবন আছে। তোর একটা ব্যক্তিগত চাওয়া পাওয়া আছে, আমার একটা ব্যক্তিগত চাওয়া পাওয়া আছে। সেই ব্যক্তিগত জীবন নিয়ন্ত্রণ করার অধিকার তো আর কারো নেই। ওরে বাবা, থাম থাম, শহরের মানুষের মতো জ্ঞানী গুণী বুদ্ধিমানের মতো কথা কওয়া বন্ধ কর। তোর বিরুদ্ধে কথা করে তোর গায়ে নাও লাগতে পারে, কিন্তু আমাদের গায়ে লাগে, বুঝছিস? কি হলো, কথা করছিস না কিসের জন্যে? না, আমি তো টার্গেটে বললাম তার ভাইরে একটু সাবধান করে দিতে, কিন্তু সে কি করলো? বিষয়টা এখন চাচা চাচির কানে না দিলে তো আর হচ্ছে না। আমার কথা তো শুনতে হবে, তুই কোথায় যাচ্ছিস? আচ্ছা, তোর কথা আমি কি শুনবো? তোর এসব আলতু ফালতু কথা শোনার মতো সময় আমার হাতে নেই। এখন আমার কথা আলতু ফালতু তোর কাছে মনে হচ্ছে? না হলে কি? শোন দেখ, তোর একটা ব্যক্তিগত জীবন আছে, আমার একটা ব্যক্তিগত জীবন আছে। তোর একটা ব্যক্তিগত চাওয়া পাওয়া আছে, আমার একটা ব্যক্তিগত চাওয়া পাওয়া আছে। সেই ব্যক্তিগত জীবন নিয়ন্ত্রণ করার অধিকার তো আর কারো নেই। ওরে বাবা, থাম থাম, শহরের মানুষের মতো জ্ঞানী গুণী বুদ্ধিমানের মতো কথা কওয়া বন্ধ কর। এটা গ্রাম, শহর না। এই গ্রামে সবকিছু সম্ভব হয় না।
সম্ভব হলি হবি, না হলি নাই, আমার কিচ্ছু যায় আসে না। আর শোন, তোর যদি আমার ভাই হিসেবে পরিচয় দিতে ইচ্ছে না করে, দিবি না। না তা তো হবে না। আমি যখন জানি যে তুই আমার ফুফাতো ভাই, তখন আমার দায়িত্ব হচ্ছে তোকে মানুষ করা। মুরব্বী সাইছেন তাই না আপনি? শোনেন মুরব্বী, আমার পেছনের লাগাটা আপনি ছাইড়ে দেন। শোন শোন, তোর যেখানে ইচ্ছা তুই সেখানে যাস, কোনো সমস্যা নাই, কিন্তু ওই বাড়ির আশেপাশে যেন তোর আমি না দেখি, তাহলে কিন্তু তোর খবর আছে করে দিলাম একদম। তো চোখ রাঙায় কোনো লাভ হচ্ছে না, আমি বরং ওই স্যামরিরে যে দাতানি দিয়ে আসি, তাইলে যদি একটু মানুষ আমার পরিবার নিয়ে টানাটানি, হ্যাঁ পরিবারের মান সম্মান নিয়ে টানাটানি, এটা তো হইতে দেওয়া যায় না। মারে, আমার মনে হয় সিরু ভালো হয়ে গেছে। সে মনের থেকে বুঝতে পারিছে হিসাব করা ঠিক না। তারপরেও তো আমাদের একটু সতর্ক করার দরকার। দোকান খুলতে গেলে একা একা। আব্বা, সে যদি নিজে থেকে সতর্ক না হয় তাহলে তার জন্য কিরা কি করবে? আর এমন তো না যে সে কোনো বাচ্চা ছেলে। মারে, তোর ভাইয়ের বুদ্ধি তো খুব একটা গাঢ় না, অল্প সত্য বুদ্ধি নিয়ে চলে। আচ্ছা, তারে কি কোনোদিন ক্লিক করতে দেখেছিস? হ্যাঁ, একদম সাদা সিধে। এরকম সাদা সিধে মানুষরাই তো বিপদে বেশি পড়ে। তাহলে এক কাজ করো আব্বা, ভাইজানকে কোলে নিয়ে সারাদিন ঘরের মধ্যে বসে থাকো। এই তোমার জন্য, তোমার আদর পায়ে পায়ে না ভাইজানের আজকে এই অবস্থা। ওই দেখো, এই আমি কি তোরে আদর কম করি? তুই তো এরকম হইসনি। আচ্ছা আমি ছোট না কদি? আমার তো এরকম হওয়ার কথা। কই আমি এরকম হইছি? তোর মতো হলে তো কোনো টেনশনই ছিল না। আব্বা এটা কিরা? বক্কার ভাইরা না মাইরে একেবারে আদমরা করে দিয়েছে। হ্যাঁ, তার আবার এত সাহস হয় কেমন করে আমাদের বাড়ির সামনে এসে আর দাঁড়ানোর? হ্যাঁ, ওই মায়ে আমাদের বাড়ির সামনে কোনো একটা ঝামেলা বাঁধানবে, কোনো একটা ঝামেলা বাঁধানোর জন্য আমার বাড়ির সামনে আসছে। হ্যাঁ, আরে আমার মনে হয় সিরুর তালাশে আসছে। সিরুরে না পায় দোকানের দিকে যাচ্ছে। এমা চল তো। আব্বা, আমাকে যাওয়া কি ঠিক হবে? আরে কেন ঠিক হবে না? আমার সওয়াল প্রতিজ্ঞা করেছে সে ভালো হয়ে যাবে, তাকে ডিস্টার্ব করার জন্য আসছি। আচ্ছা ওঠ চল, আয়। তুমি আমার চিরদিনের সুর, আমি তোমার চিরদিনে। এই যে মিসেস কাইসিবানি ও তুকু নাকি সাবেক মিসেস সনেট? সাবেক কি ছিল না ছিল সেটা বলে তো এখন কোনো লাভ নাই। বর্তমান যে পরিচয়টা আছে সেই পরিচয়টা ব্যবহার করেন। তুমি যদি তোমার সীমার মধ্যে থাকতো তাহলে সেই পরিচয় ব্যবহার করতাম, তা তুমি তো তার সীমার মধ্যে নাই। তাতে আপনার সমস্যাটা কোন জায়গায়? আরে বলে কি এই মেয়ে, হ্যাঁ তুমি আমরা চিনো না? আরে এই গ্রামের কেউ আমার মুখের উপরে কথা বলতে পারে না, এটা তুমি জানো না? সবাই না, কেউ আর কারা জানেন? যাদের মেরুদণ্ড নেই তারা। আর কাদের মেরুদণ্ড নেই সেটাও আপনারা বলি। আয় মেয়ে, তুমি কি বলতে চাচ্ছ? আরে দূর, কথার মধ্যে কথা বললে কি করে বলবো? আমি যেটা বলতে চাচ্ছি সেটা আগে শোনেন। আমি বলতে চাচ্ছি, আমি যে আপনারা বললাম যে মেরুদণ্ড নেই কাদের, তাকে আপনি জানেন? সেটা হচ্ছে মেরুদণ্ড নেই কেশো। কেশো কি দেখেছেন জীবনে? আমার তো মনে হয় না দেখেছেন। এই একদম উল্টাপাল্টা কথা কবা না। তুমি জানো না মেরুদণ্ড আছে কি নাই? হ্যাঁ, তোমার যখন ধৈর্য নিয়ে গেল তখন ছুটে আনলো কে? এই ডলি তোমারে ছুটে আনছে, ভুলে যেও না। এই এক কথা বেশি আর কতকাল খাবেন? আপনি কি করেছেন না করেছেন তা খুব ভালো করে জানা আছে। বজাবাই টাকা পয়সা সব বাইরে দিয়ে তো চলে গেছিলেন, বিদেশে পাড়ি জমাইছিলেন, তাকে কেউ জানে না? সবাই জানে। আই একদম বাজে কথা বলবা না, যা জানো না তা নিয়ে একদম কথা বলবা না। আপনার সম্পর্কে যা যা আমি জানি তা যদি আপনারা বলি তাহলে আপনি নিজেই বমি করে দেবেন। আবার আজেবাজে কথা হচ্ছে।
বাজে কথা তো আমি কিছু বলিনি। আপনার সম্পর্কে যা যা জানি সেই সব হচ্ছে বাজে কথা। আচ্ছা, আপনি একটা বিটি মানুষ হয়ে একটা পুরুষ মানুষের কাছ থেকে কি করে ঘুষ খাতে পারলেন? বলেন বলেন তো আমার। আর দেখো দেখো, তুমি কিন্তু যা তা বইলে আমার উস্কানোর চেষ্টা করতেছো। আমি বুঝতে পারিছি আমার এখান থেকে খেদানোর জন্য তুমি আমাকে এইসব কথা বলতেছো, তাই না? বাহ 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 বাহ, তাহলে তো বুঝতে পারিছেন বিষয়টা। তাহলে তো আমার ঝাঁটাটা মানে আর ইউজ করা লাগে না, তাই না? আপনি চলে গেলেই হয়। কি এত বড় কথা? আমি কিন্তু তোরা ছাড়বো না, আমি কিন্তু তোরা দেখে নিবো একদম। হ্যাঁ, আপনি আমার ধরতেও পারবেন না। আমি আপনার এখন রিকোয়েস্ট করতেছি আপনি আমার বাড়িতে চলে যান, তা না হলে কিন্তু। হ্যাঁ, নালিকি নালিকি কি তাহলে না তা নালিকি, হ্যাঁ তা নাইলে কি সেটা তা না হলে এরকম ঝাঁটা কিন্তু আমার বাড়ি আরো 2-3 আছে। হ্যাঁ, আমার এই ঝাঁটার বাড়ির হাত থেকে কিন্তু আপনারা কেউ বাঁচাতে পারবেন না। দেখো মেয়ে, আমার হাতে জাটা না দেখে তুমি কিন্তু বাইসে গেলা। আমি এখন চলে যাচ্ছি, কিন্তু আমি আবার আসবো, আইসা খাইসা মানে সব কিছু করে দিব। সব আচ্ছা, কাইতে বানি সব কিছু করে। কাইতে বানি আমার জামাই, আমার হাজবেন্ড, আমার আসলের তলায় বান্ধা, তোমার আসলের তলায়। তোমার আসলের তলায় বান্ধা না? আমার সব কটা ভাইরে তোমার আসলের তলায় বান্ধা সর্বনাশ করছিস তুই। একটা অন্য কি যাবি না কেন? ঝাঁটাটা আমি কাটে লাগবো। আমি যাচ্ছি, হ্যাঁ আমি যাচ্ছি, কিন্তু আমি আবার আসবো। যখন আসবো তখন তুফান হয়ে ফিরবো না। কাছে বানি আসলি অভিনয় করতে হবে, বুঝতে দেওয়া যাবে না কিছু। কি করবো, কি দৌড় দিয়ে পালাবো নাকি? আব্বা দেখলি তো মারে ফেলাবে না। আমি তো যা চাচ্ছিল তা করেই দিছি, তাহলে ফিরে আসলো কেন? দৌড় দেবো নাকি? না, আব্বা হচ্ছে সামনে থেকে মোকাবিলা করতে হবে। আমি এখন সামনে থেকে মোকাবিলা করব। আমার সামনেই থাকা লাগবে, কোনো দৌড় টুর চলবে না। আমি আমার বিজনেসের কাজে যাচ্ছি, কেউ যাতে আমার ডিস্টার্ব না করে। যাক, আমার সাথে সারাদিন ইয়ে করার পর যে আপনি বিজনেসের কাজে মন দিয়েছেন, তাতে কিন্তু আমি অনেক খুশি। হ্যাঁ, আমি সেখানে যাচ্ছি, আর আপনার সঙ্গে যে চুক্তিভক্ত যা ছিল, যা যা করতে বলেছেন সবই কিন্তু সুন্দর মতো করেছি। তো এখন আমার কোনো ডিস্টার্ব করবে না, সেটা আমি আশা করছি। ওমা, সে কি? এই সব কিছু হওয়ার পর যে তোমার সাথে আমার সম্পর্ক শেষ হয়ে যাবে, তোমাকে সেটা কে বলল? না না, কেন? তো নাচলাম কিসের জন্য? আমি তো একটা ওই রকম নাচ নেওয়ার ছেলে না। আপনি যেভাবে বলেছেন সেভাবেই তো নাচ করেছি, তাহলে আর এখন আমার কাছে আপনি কি চান? এ কি আমার পিছে পিছে হাঁটতেছো কেন? তুমি কি চাও তুমি আমার কাছে? তোমার সাথে তোমার দোকানে একটু যাব। শুনেছি তুমি নাকি ভালো চা বানাও, তোমার হাতের একটা সেন্ডি চা খাবো। চলো না পিয়া। এই কি প্যারি প্যারি কষ্ট কিসের জন্য? ডোন্ট টাচ মি। আমার কোনো টাচ করে কথা বলবো না, কিন্তু আমার মেজাজ খারাপ হয়ে যাবে। আমি আব্বার পাশ হয়ে কসম কেটেছি যে আব্বা, আমি জীবনে কখনো আর প্রেমে জড়াবো না, কিছুতে জড়াবো না। আমার সামনে কোনো মেয়ে মানুষ নেই, শুধু আছে ব্যবসা বাণিজ্য। আর কোনো ডিস্টার্ব আমার তুমি করবা না। দেখি কাঁদতেছি কিসের জন্য? আরে আবার নেকা কান্দা কান্দিছে। তোমার আল্লাহর দোহাই লাগে, তুমি আর কান্নাকাটি করো না। আমি একটা ব্যবসার কাজে যাচ্ছি, এটা ভালো কাজে যাচ্ছি, প্লিজ। জিরু, তুমি তোমার বউকে নিয়ে আমাকে বলছিলে না যে আমি তোমার জীবন? ওরে বাবা, সেই সময় তো আমার চোখ বাঁধা ছিল। তালি পরে তখন আমি কি বলেছিলাম বিপদে পড়ে, সেটা তো আমি নিজেও ভুলে গেছি। তোমার চোখ বাঁধা ছিল তো, গ্রামের মানুষের তো চোখ বাঁধা ছিল না। সবার মোবাইলের মধ্যে আমার আর তোমার ছবি আছে। এসব ছবি যদি ইন্টারনেটের মধ্যে সাইডে তো তখন আমার কি হবে? জিরু, কিচ্ছু হবে না রে পাগলি। ওই ছবিতে তো আমার চোখ বাঁধা ছিল। সবাই ভাববে যে আমি পলার দিকালা খেলতেছি। তুমি তাই কব, আমি তাই কব। ও জিরু, জিরু প্লিজ, জিরু তুমি আমার ছেড়ে যাও না জিরু। আমি বাঁচতে পারবো না, এই কলঙ্ক মাথায় নিয়ে। এই যে দেখো, এইভাবে আমার বুকে জড়ায় ধরে তুমি ঘষাঘষি করো না। আব্বা দেখলে পরে আমার মায়ের ফেলবে। আল্লাহ, না, আমি আর দাঁড়া থাকতে পারছি না। ওকে আমি বাড়ি ফেলাবো। দাঁড়িয়ে দেখো না, হ্যাঁ আরাম দাতা। আমি আসলে বুঝতে পারছি না, আব্বা দেখলে কিন্তু মাইরে ফেলাবে না। আব্বা দেখো, আমার কোনো দোষ নেই আব্বা, আমি কিছু জানিনি। আমি আমার সেফ সেফে চলে আসছি, কিরকম 18 মতো লাগিয়ে রয়েছে দেখো। আব্বা, আপনি ভালো কাজ করেছেন লাইটে এনে।
একটা বাড়ি লাগান দেখি সত্যি কথাটা বের হয়ে যায়। এই আমার সাওয়ালের কাছ থেকে সরে যা, নালে এখন ফাটাই ফেলবা। আমি কিন্তু বিষ খাবো বলে দিচ্ছি, বিষ খাবো। আপা থামো তুই, আপা মারে না মারে না। এই মায়া সত্যি করে কও তুমি কি চাও, কি চাও কও। কি চাও মানে? হ্যাঁ, তোমার ভাই জিজ্ঞেস করো আমি কি চাই। তোমরা সবাই সবকিছু দেখতেছো, হ্যাঁ দেখো না, দেখে বান করতেছো না। আরে আশ্চর্য, এই মেয়ে চিল্লাছে খালি কেকের মতো ক্যাঙ্গে করে। আমার ভাই করছে না তোমারে, যে সে চোখে দেখেনি, তার চোখে বান্ধা ছিল। ওরে শেষ হওয়া ফোন একদম আমি কানা ছিলাম জানো। ও তা না? এই বন্ডি, বিয়ে শাদী করেছো এতটুকু বুঝো না? তোমার ভাই তো আমাকে বাইরের চোখ দিয়ে দেখেনি, সে তো মনের চোখ দিয়ে দেখেছে, তাই তো সে আমাকে খুঁজে পেয়েছে। আব্বা আমার বাঁচাও আব্বা, আমি বাঁচতে চাই, আমি বিজনেস করতে চাই, এই অপমান আমি সহ্য করতে পারছি না আব্বা। এই মাইয়ার আমি ধান্দা সব বুঝে ফেলেছি, ওরে আমি ছাড়বো না। আমি আপনাদের কাউকে ছাড়বো না বলে দিচ্ছি। আব্বা তুমি দেরি করতেছো কিসের জন্য? একটা বাড়ি দিয়েই দাও। আরে দরকার হলে জামিন আমি তোমারে করাই নিয়ে আসবো না। হ্যাঁ, আর এখনকার জেলখানাও ভালো, বুঝছো? তোমার টেনশন না লাগবে না, আমাকে সবার সাথে কথা বলতে পারবা। এমন এই তুই এটা কি করছিস? এই বুড়ো বয়সে আবার 1400-এর ভিতরে যাবে না আব্বা। আব্বার কিছু হলে আমি মরে যাবো আব্বা। না 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 আব্বা। দেখিছো তোমার ভাই চরিত্র দেখেছো? সে আমাকে মারতে দিতেও চায় না, আবার গ্রহণ করতেও চায় না, ঝুলিয়ে রাখতে চায়। আমি ঝুলে থাকার মতন মেয়ে না, হ্যাঁ মনে রাখো। তাহলে পর তুমি কি চাচ্ছ? হ্যাঁ আমি সেটেল ব্যাটেল বিষয়টা চাচ্ছি। তোর স্যাটেল ব্যাটেল আমি ভালো করে খাওয়াচ্ছি, আবার লাঠি দিচ্ছ না কিসের জন্য? আমার সাওয়ালটা কত ভালো হয়ে গেছে, দেখ দেখ। আচ্ছা কি অবস্থা কি বক্কর ভাইয়ের? তারা নাকি মাইরে একেবারে ফ্ল্যাট করে ফেলাইছে। হ্যাঁ তা তো দেশেই, সে আর দেখার মতো নেই। কে রক্তারক্তি হয়ে গেছে নাকি? না, রক্ত বাইর হয় নাই, কিন্তু তার তো কোনো হুঁশ জ্ঞান নাই। এই একটু আগে হুঁশ ফিরেছে। আরে বক্কর ভাইয়ের হুশ কোনোদিনই যাবে না, ওসব ভং ধরেছে, ভং ভং ভং। আরে না না, না দেখলে তুমি আসলে বুঝতে পারতেছো না, না দেখলে তুমি বুঝতে পারবে না, খুবই খারাপ অবস্থা। তা তোমার বুবু এই কারণে মামলা করতেছে না কিসের জন্য? তার তো মেলা চোটপাট। আমি কি এমন করেছিলাম যে আমার সাথে সাথে জেলে ঢোকাইলো? ইস, উনি মনে হয় জেলে গেছিল। জেলে তুমি গেছিলে না ভাইয়া গেছিল? দেখো ভাইয়া একজন ভালো মানুষ আসলেই, মা কিন্তু এই জন্য তার প্রতি খুবই কৃতজ্ঞ। আমার মা মানুষ চেনে। তুমিও কিন্তু মানুষ চেনো, তুমি কিন্তু তোমার মায়ের চেয়ে বেশি ভালো মানুষ চেনো। তোমারে চিনিস তাই না? যে না, আমি মানুষ চিনি না, আমি বুবুর মতো বোকা। তোমার বুবু বোকা? কি বললে? তোমার বুবু বুঝি বোকা? হ্যাঁ, আর ও বোকা না? নাহলে ওই রকম একটা লোক, বক্কর ভাইয়ের মতো একটা লোক এসে বিয়ে করতে পারে, প্রেম করতে পারে? তুমি তো তারা আগে দেখোনি, বিয়ের আগে যদি দেখতে তাহলে বুঝতে পারতে রুচিটার অবস্থাটা কি। দেখো, তার হাতে একটা বড় কালো রঙের ছাতা থাকতো, আর গরুর হাটে যেত, এই জন্য তার আর এক হাতে লাঠি থাকতো। চিন্তা করে দেখো, এক হাতে ছাতা আর এক হাতে লাঠি, এইরকম একটা মানুষের কিরকম করে আমার বউ পছন্দ করতে পারে, বিয়ে করতে পারে, আমি না ভাইবে পাই না। এগুলো বেনারসির রুচির ব্যাপার, মানে একটা রুচি, এটা কুরুচি আর কি। সেটাই সেটাই। কোথায় মা বাপ ধরে পাকড়ে বিয়ে দিয়ে দেয় আর প্রেম করেছে এরকম দেখে। তখন তো তুমি কোনো প্রতিবাদ করনি, তাই না? না, আমি কি প্রতিবাদ করব? তখন আমি ছোট না, আমার কথা শুনে নাকি? আসলে না, ওই লোকটার প্রথম দিন থেকে আমার কিরম জানি লাগছে, একটুও পছন্দ হয়নি। মনে হয়েছে একটা টাউট বাটপার টাইপের। কিন্তু এখন কি করার, সে তো দুলাভাই হয়ে গেছে, সব তো মানিয়ে নিতে হচ্ছে না? আর তাছাড়া দুলাভাই ওরম করে মারিছে, এখন নিজের মানুষ বুঝো না, একটু তো খারাপ লাগে। নিজেদের পরিবারের একজন, মাঝে মাঝে ভাবিছিও যে এরকম করে একটা মানুষকে কেউ মারতে পারে, সে যতই খারাপ হোক। কত? আচ্ছা ঠিক আছে, বাদ দাও। আমার তোমার কেমন মনে হয়? ওই বক করবার মতো মনে হয় না তো? যাও, আমি করতে পারবো না, তুমি খালি এরকম কথা কও, আমার লজ্জা লাগে না মনে হচ্ছে। না না, বলো না। না, আমি বলতে পারবো না, আমার লজ্জা লাগছে। বলো না, বলো না, বলো না। তুই না সারাক্ষণ খালি ফাইজলামি করো। বললে ওরা কি হয়, বলো না। না, আমি গেলাম। শোনো 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 শোনো, ঠিক আছে তুমি বাড়ি যাও, আমি আসতেছি। আসতেছি? কোথায় আসতেছি? তোমাদের বাড়ির পার আসতেছি। কে?
আসলে আমি একটা ঘটনা ঘটাবো তো, তারপরে তুমি টের পাবা আর কি, বুঝছো? এ না 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 না, দেখো আমাদের বাড়ির পরিস্থিতি এমনি অনেক খারাপ। এই মুহূর্তে যদি তুমি যাই কোনো একটা অকারেন্স করে বসো, একটা এরকম কোনো কাণ্ড করে বসো, অনেক ঝামেলা হয়ে যাবে। তোমরা রিকোয়েস্ট করে যাচ্ছি এরকম কোনো কাজ করো না, হ্যাঁ? আরে না না, এই নাই ফাজলাম করতে পারি কও? এই হচ্ছে আমি আর তুমি জড়িত। তুমি যাও, বাড়ি যাও, আমি আসতেছি, বেনার সঙ্গে কিছু কথা বলবো। দেখো বুবুর কিন্তু মন মেজাজ খুবই খারাপ, তুমি এরকম কোনো কাজ করো না যে বুবুর মনটা আরো খারাপ হয়ে যায়। আমি তোমাকে রিকোয়েস্ট করে গেলাম, ঠিক আছে? আরে না, যাও গেলাম। হ্যাঁ ওই বাড়ি জাতি হলে তো আমার আবার সনেট সেজে জাতি হবে। তোমাকে ফালতু মেয়ে কিন্তু কাছে রেখে দিও। মেলা ঝামেলা করতেছি কিন্তু আমার সঙ্গে, আমার কিন্তু একটা মানে আব্বার সঙ্গে খারাপ করে দিচ্ছে, পরিবারের সঙ্গে পুরো খারাপ হয়ে যাচ্ছে। আমি কিসের করেছে, বিজনেস করতে দিচ্ছে না কিন্তু। এই যে বন্টি দেখো, ভালো করে দেখে নাও তোমার পেয়ারের লোক কি বলে গেল, দেখো এবং কানে শুনে নাও। শোনো বন্টি, তোমাকে একটা কথা বলি, অভিজ্ঞতার ধ্যান থেকে বলতেছি। সেটা হচ্ছে যে কেউ বসে ঝিমায়, কেউ শুয়ে ঘুমায়, কেউ করে আড্ডা গল্প, কেউ বউ পেটায়, কারো বউ ঝাঁটায়, স্বামীকে শাসায় বেড়ে গল্প, কেউ বসে ছায় শীতল গাছেটায়, কেউ আছে প্রেম করার চেষ্টায়, বাঁশেরও বাঁশিতে তা